প্রায় ফর লং টাইম আমি মসজিদে যাই নাই। আমি জানি না আমার এলাকায় মসজিদ কোথায়। কার কার সাথে হ্যাং আউট করছেন বা কি অবস্থা, ওই গ্ল্যামারের লাইফটা কিরকম ছিল? লিওনার্দো ডিক্যাপ্রিওর সাথে হয়েছে, ক্রিস্টোফার নোলানের সাথে হয়েছে, আরো কিছু আছে, ওই নামগুলো বলতে চাচ্ছি না। I have seen the dark side. ভাই আপনি আন্ডারগ্রাউন্ড সিনে ছিলেন? হেভি মেটাল সিন, থ্রাশ মেটাল সিন। And guess what? পাহাড়ের উপরে উঠছে একটা, if I'm not wrong, একটা গেমের স্কোরিং এর জন্য। একটা পাহাড়ের উপরে উঠে একটা বিশাল পিয়ানো, ওটা ওনার পুরাই ফেলছে, পুরাই ওটার ভিতরে মাইক্রোফোন দিয়ে ওই সাউন্ড রেকর্ড করছে। আমরা একটা গেমের জন্য রেকর্ড করতেছিলাম, এন্ড অফ দ্য ওয়ার্ল্ড ভাইবস হবে। তো আমরা প্রায় 17টা মাইক্রোফোন দিয়ে পিয়ানো বিভিন্ন জায়গায় দিছি, এবং ওটা হেলিকপ্টার দিয়ে পাহাড়ের উপর ওঠানো হয়েছে, এবং ওটা আগুন ধরা দিছি। মিউজিক আর কোরআন একসাথে কখনো থাকতে পারে না, এটা কোএক্সিস্ট করবে না। যেই ব্রেইনে, যেই মনের মধ্যে, যেই হৃদয়ে মিউজিক থাকবে, সেখানে কোরআন ঢুকবে না। ওই সময় আমার আব্বা মারা যায়। সেকেন্ড বিগেস্ট শক, আমি রেডি ছিলাম না। Assalamu alaikum warahmatullah. Welcome back to the third episode of The Turning Point. একটা মানুষের টার্নিং পয়েন্ট মানুষকে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে কত দূর নিয়ে যেতে পারে এবং চেঞ্জটা কত ড্রাস্টিক হতে পারে, আজকের স্টোরি থেকে আমরা সেটা দেখব। আমার অলরেডি চিন্তা করি বুক ধরফর শুরু করতেছে। ওয়াল্লাহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন চান একটা মানুষকে হেদায়েত দিতে, সেই মানুষটার 180 ডিগ্রিজ অ্যান্ড আই উড সে ইভেন মোর চেঞ্জ হওয়াটা কোনো বিষয় না। From the glamour of Hollywood to the quiet comfort of sujud, that complete halal life. It is amazing. আজকে আমরা ওনাকে পেয়েছি এমন একটা অবস্থায়, যে অবস্থায় আমরা ওনাকে সাধারণত দেখি না। ইউজুয়ালি আমরা ওনাকে খুব গম্ভীর এবং খুব স্ট্রেট টু দ্য পয়েন্ট হিসাবে দেখি, কিন্তু আজকে আমরা ওনাকে পেয়েছি খুবই আনফিল্টার্ড, লেইড ব্যাক অ্যান্ড টোটাল একটা ভাই ব্রাদার ফর্মে। It is amazing to have the man, the myth, the legend, Ahmed Arifin Bhai with us here today. He is the co-founder of The Message Podcast. আমার খুবই ফেভারিট একটা পডকাস্ট। এইটার পাশাপাশি আছে আমাদের ভাই ব্রাদার এবং আমাদের বন্ধু তামিম মৃধা। হি ইজ অলসো দ্য co-founder of The Message Podcast. চলুন আজকে আমরা লাইফ চেঞ্জিং একটা গল্প শুনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরিফিন ভাই, ওয়েলকাম টু দ্য টার্নিং পয়েন্ট। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। লাভ টু বি হিয়ার। আলহামদুলিল্লাহ। আমার তো বিশ্বাস হচ্ছে না আপনি এখানে বসা। আমাকে তো জোর করে নিয়ে আসা হয়েছে। Are we in Hollywood or what? আস্তাগফিরুল্লাহ, ওই জায়গায় যেতে চাই না কিন্তু বাই দ্য ওয়ে। না, আমার তো অপশন ছিল না। ভিউয়ারদেরকে জানিয়ে রাখতে চাই, আমাকে জোর করে গুম করে নিয়ে আসা হয়েছে। Oh my gosh, the forbidden word. না, লাভ ইট। তামিম আছে আমার সাথে। অবশ্যই আমরা দুই ভাই আসি প্যাকেজ ডিল হিসেবে যেখানে যাই মোটামুটি। পারিবারিক অনুষ্ঠানগুলো তো এখানে এখন পডকাস্টেও। আলহামদুলিল্লাহ। আমি আজকে এক্সাইটেড ইন আ ওয়ে যে আরফিন ভাই সাধারণত ওনার টার্নিং পয়েন্ট নিয়ে কখনো কোথাও আলোচনা করেননি। আজকে আমার এখানে আসার পিছনে উদ্দেশ্য হচ্ছে, আমাকে প্রচুর মানুষ জিজ্ঞেস করে যে আরফিন ভাই আসলে কি করেন, উনি কিভাবে উঠে আসছেন, দিনে কবে ফিরলেন। আমার মনে হয় এই এপিসোডটা দেখলে অনেকের এই আগ্রহের জায়গাগুলা আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমারই তো বিশ্বাস হচ্ছে না। ফার্স্ট অফ অল হি ইজ হিয়ার অ্যান্ড ইউ আর হিয়ার, কিন্তু ওনার স্টোরিটা ওয়াল্লাহি আমি তো প্রথমবার শোনার পরে মনে হয় 3 দিন পাগল আসছিলাম। সত্যি ভাই, মানে জোকস অ্যাপার্ট, লোমহর্ষক একটা স্টোরি। আই ক্যান্ট ওয়েট টু হিয়ার অ্যাবাউট ইট ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আই এম গ্ল্যাড যে আমি যেই পথে ছিলাম সেখান থেকে বেরিয়ে আসতে পারছি, এবং আল্লাহ যে হেদায়েত দিছে, ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ গিফট অফ আল্লাহ। আমরা সূরা ফাতিহা পড়ি, বারবার এটাই আল্লাহর কাছে চাই সূরা ফাতিহাতে, যে
আল্লাহ আমাদেরকে হেদায়েত দিক, ওই সিরাতুল মুস্তাকিম, ওই স্ট্রেট প্যাথে আমাদেরকে আল্লাহ চালাক। তো আলহামদুলিল্লাহ আমি খুশি যে অ্যাটলিস্ট আমি মুসলমান হয়ে যদি মরতে পারি, দ্যাট ইজ দ্য গোল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনরা, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তো গ্ল্যাড যে আল্লাহ হেদায়েত দিছে, বুঝতে পারছি। সুবহানাল্লাহ। ভাইয়া এইটা একটু বলেন না, কোনটা? আমি তো মুসলমান, কিন্তু মুসলমান হয়ে আবার মৃত্যুর বিষয়টা কি? দ্যাট ইজ দ্য এন্ড গোল। আমরা তো এই দুনিয়ায় একটা সাময়িক সময়ের জন্য আসছি, একটা পরীক্ষা দিতে। তো নিশ্চয়ই কেউ চায় না পরীক্ষার হলে সারা দিন কাটাতে। আমরা পরীক্ষা দিতে আসছি, পরীক্ষা শেষে আমরা চলে যাব। সো আলটিমেট গোল হচ্ছে মৃত্যুর পর। আমাদের সবার আলটিমেট গোল শুড বি মৃত্যুর পরে কি হবে। এই দুনিয়ায় যা আছে ক্ষণস্থায়ী। আমি এখন যে বাসায় থাকি, আজকে থেকে 100 বছর পরে ওই বাসায় আরেকজন মানুষ থাকবে। কে থাকবে আমি জানি না। ফর শিওর। ওই বাসাটাও না থাকতে পারে, বাসাটাও না থাকতে পারে। You never know. কোনোটাই, জীবনটা খুবই ক্ষণস্থায়ী। মানে এটা আমরা অনেক শুনছি ওয়ার্ডগুলা, বাট ইট অ্যাকচুয়ালি ডিডন্ট হিট আস দ্য ওয়ে ইট শুড। এইটা কিন্তু ভাই, এই যে কোনো জমি কিনলে 99 ইয়ার্স যে লিজ দেওয়া থাকে, মানে ওই জমির মালিকও কিন্তু সে আজীবন না, কাগজ কলমে, তার নাকি 99 ইয়ার্স পরে আবার কিনতে হয়। আই ডোন্ট নো, আমি এখন 99 ইয়ার্স পর্যন্ত একটা জমিতে থাকি নাই, সো আমি তোমার আসলে বয়স জানি না। হয় নাই। মানে এটা জিজ্ঞেস করলাম আর কি। না, দ্য হোল পয়েন্ট হচ্ছে এটা তো একটা ক্ষণস্থায়ী জীবন। Right. আমরা আমাদের আসল জীবন তো শুরু হবে মৃত্যুর পর। তো আমরা যদি সেটার জন্য প্রিপারেশন না নেই, আমরা ওই মোমেন্টে গিয়ে, দ্য ফাইনাল মোমেন্টে গিয়ে আমরা নিজেরা আতঙ্কিত হয়ে যাব। বিকজ ওই লাইফটাই পার্মানেন্ট লাইফ, ওই লাইফটাই ইনডেফিনিট, ওই লাইফটাই চলতেই থাকবে, এর কোনো শেষ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইয়া, আমি আসলে না জানতে চাই, এবং আমি চাই আমাদের ভিউয়াররাও জানুক, ছোটবেলা থেকে ইয়োর জার্নি টু দ্য ইউএস এন্টিল হলিউড, এই পয়েন্টটা সম্বন্ধে, মানে এই জার্নিটা সম্বন্ধে আমাদেরকে একটু বলেন প্লিজ। ছোটবেলা থেকে আমি যদি একদম শুরু করি, আমার একদম ভেরি আর্লি এজ, আমার যেটা মনে আছে যে আমার জোহর থেকে আসর অথবা আসর টু মাগরিব, এই টাইমটাতে আমি যখন ঘুমাতাম, আমার আম্মা আমার পাশে বসে কোরআন তিলাওয়াত করতো। এবং স্পেশালি আমার আম্মার খুব ফেভারিট দুইটা সূরা ছিল, সূরা ইয়াসিন এবং আর রহমান। তো আম্মু ওইগুলা সবসময় পড়তো। তো আম্মার এই রেপিটেশনের কারণে, অলদো আমি ঘুম থেকে উঠলে আমি এই শুনতাম সবসময়। তো এমন শুনতে শুনতে আমার প্রায় এই সূরা মুখস্থ হয়ে গেছে। আমি কখনো স্টাডি করি না, আমি তখন ছোট, আমি হরফ পারি না, কিচ্ছুই পারি না। তো এইভাবে অনেকগুলো সূরাই আমার মুখস্থ হয়ে গেছিলো, বিকজ আম্মা প্রতিদিন এ পড়তে, মানে 365 দিনে 365 দিন সে সূরা পড়তো। তো ওইভাবে আমার অনেকগুলা সূরা মুখস্থ হয়ে গেছিল। তো পরে যখন আমাকে ইমাম সাহেব আমাদের ওই মসজিদে, তার কাছে আমি পড়া শুরু করছি। তো আমি যখন হরফগুলা চিনা শুরু করলাম এবং আমি যখন মানে কোরআন পড়া শুরু করছি ওনার সাথে, দেখা গেল অন্য অনেকগুলো সূরা আমি পারি না, কিন্তু এই সূরাগুলো আসলে আমি খুব তাড়াতাড়ি পড়ি, কারণ আমার মুখস্থ মাসল মেমোরি, আমার পড়তে খুব ইজি হয়। তো ওইভাবে অনেকগুলো সূরা দেখা গেছে যে আমার মুখস্থ, এবং যেহেতু মুখস্থ ছিল সেই কারণে আমার বিভিন্ন মাকাম প্র্যাকটিসও অনেক ইজি হয়েছে। তো আমার হুজুর, ওনার সাথে, উনি এখনো আসে বাসায়, অনেক বয়স হয়ে গেছে, হুজুর এখনো আসে, খুব পছন্দ করতেন এবং আমার খুব উৎসাহ দিতেন উনি যে আমি যেন প্র্যাকটিস করে যাই আর বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করি। উনি জাজ থাকতো, কিন্তু আমি আসলে কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করি নাই কখনো। তো এটা একদম ছোটবেলার, একদম প্রাইমারি লেভেল, যখন আমি মাত্র হরফ শেখা শুরু করছি, একদম ছোটবেলার গল্প আর কি। ভাইয়া, দ্যাট ইজ সাচ আ বিউটিফুল চাইল্ডহুড মেমোরি।
অনেকেরই কিন্তু এই মেমোরিটা আসলে নাই। সুবহানাল্লাহ। ভাইয়া, আপনার চাইল্ডহুডটা কোথায় ছিল আর তামিমকে কোথায় পাইলেন? আমি চিটাগনিয়ান ছেলে, আমার বাবাও চিটাগাংয়ের, আমার মাও চিটাগাংয়ের। তামিমের সাথে পরিচয় হয়েছে যখন আমরা একদম ছোট, কিভাবে বলবো, আমি হচ্ছে বলবো ওকে হাঁটাহাঁটি করতে পারতো তখন? হ্যাঁ, না, হাঁটাহাঁটি করা শিখছে তখন। আমার চিটাং এর ফার্স্ট স্কুল ছিল হচ্ছে ক্যামব্রিজ টিউটোরিয়াল স্কুল। হ্যাঁ, So আমি আসলে তো আরিফিন ভাইকে তাহিদ ভাইয়া বলে ডাকি, যেহেতু ওনার নিকনেম তাহিদ, মানে বাসায় ওনাকে নামে ডাকে। তা আমাদের তো আসলে পারিবারিক সম্পর্ক ছিল একদম ছোটবেলা থেকে, আই হ্যাভ সিন হিম। তো তাহিদ ভাইয়ের আগে আমি তাহিদ ভাইয়ের আম্মুকে চিনি। কিভাবে? কারণ তাহিদ ভাইয়ের আম্মু হচ্ছে আমার স্কুলের টিচার ছিলেন। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার মাও আবার টিচার অ্যান্ড মা স্টুডেন্ট হচ্ছেন তাহিদ ভাই আর কি, আরিফিন ভাই। সো দিস ইজ হাউ মানে উই গট স্টার্টেড। আমার একটা মা ওর ফ্যামিলি teacher, ফ্রেন্ডস। ওর মা আমার Teacher kids। আর ছোটবেলার যেহেতু গল্প হচ্ছে, ছোটবেলায় আমি যতদূর আরিফিন ভাইকে পাইছি, আমাদের ফ্রেন্ডশিপটা স্টার্ট হয়েছিল পিসিতে গেম খেলতে খেলতে মনে হয়। আমরা ওই সময় হচ্ছে ভার্চুয়াল কপ 2 খেলতাম, Oh my God। নিড ফর স্পিড 2। আমি জানি না 90s কিড যারা, তারা প্রবলেম ভাই, রিলেট করতে ভাই, পারবেন যে কি ওই জিনিস। সময় একটা গেম খেলার একটা ফিফা 98, হ্যাঁ, কমান্ডোজ এন্ড হোয়াট নট, এই ধরনের গেমস গুলো তখন আমরা হচ্ছে, আমাদের এগুলো ছিল তখন হচ্ছে আকর্ষণের জায়গা। রোড রেজ। Speaking of that, রাইট রাইট। সো তাহিদ ভাইয়া পড়তে আসতো বাসায়। তাহিদ ভাইয়ার উদ্দেশ্য থাকতে, তাহিদ ভাইয়া খুবই ডানপিটা ছিল, হ্যাঁ, খুবই দুরন্ত ছিল। এটা তাহিদ ভাই আরো ভালো বলতে পারবে। তাহিদ ভাইয়ের কখন পড়া ফাঁকি দেয় আমার সাথে গেম খেলতে পারবে, নাইলে আমরা পিসি গেমস খেলবো, নাইলে আমরা হচ্ছে ক্রিকেট বা ফুটবল এই টাইপের। তুমি কি সারাদিন কম্পিউটার নিয়ে বসে থাকতা? ধান্দা খুঁজতাম আর কি, যে কোন সময় পড়ার ফাঁকি দিয়ে মা হচ্ছে আমাকে আর তাহিদ ভাইকে নিয়ে পড়তে বসে। তার তো আমরা কিভাবে ফাঁকি দিয়ে সে খেলাধুলার মধ্যে যাওয়া যায়, এই ছিল আর কি তখন ছোটবেলার আমাদের। অনেক রিলেটেবল কিন্তু। ডেফিনেটলি। তো এটা একটা আমাদের একটা এইজ গ্যাপ ছিল, বাট মেন্টালি মানে একটা ভালো বন্ধুত্ব ছিল। আমি তখন কিসে পড়ে, তুই মনে হয় কেজি 1-এ, আমি তখন ওয়ানে পড়ি, আর আমি তখন 4 না 5-এ পড়ি, এরকম 5-এ পড়ি। কিন্তু একটা খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, মানে চোখে চোখে কথা বলতাম দুষ্টরা। চল বের হই, যেহেতু এখন আর হোমওয়ার্ক করা যাবে না। অনেক হোমওয়ার্কের ব্যাপার না, এনিথিং, মানে মানে কোকের, আমার জন্য একটা ঠান্ডা কোকের ক্যান ওখান থেকে নিয়ে আয়, এই সেই বিভিন্ন জিনিসপত্র। তো দেখা গেছে যেহেতু আমি অনেক দুষ্ট ছিলাম, তা আমার আম্মু আমাকে বিভিন্ন জিনিসে ইনভলভ করে রাখছিল। কবিতা আবৃত্তি, ড্রয়িং, অনেক জল রং করতাম, তারপর থিয়েটার অভিনয়, এসব অনেক কিছুর মধ্যে ইনভলভ ছিলাম। যেন মানে আমার দুরন্তপনা কমানোর আর কোনো রাস্তা নাই। এমন হয়তো যে আমি যদি কোনো কিছুতে ব্যস্ত না থাকতাম, আমি একটা জায়গায় দাঁড়ায় থাকলে ওখানের মধ্যে লাফাইতাম। সুগার রাশ ছিল আমার এমন অবস্থা, মানে কিছু না কিছু একটা করতে হবে। তো জাস্ট ছোট্ট একটা ব্যাপার যে কোরআনের ক্ষেত্রে এটা আমাকে খুব হেল্প করছে, যে হুজুরের কথা বললাম আমি পড়তাম, তো আমাদের এলাকায় আরও কয়েকজন ফ্রেন্ড পড়তো ওখানে। তো দেখা গেছে অনেকগুলো সূরা মুখস্থ হয়েছে, বিকজ আমার একটা ফ্রেন্ড ছিল, তো সে মানে সূরার যদি অনেকটুকু আগায় পড়ে ফেলে, আমি যতটুকু আজকে পড়ছি এর চেয়ে যদি ও একটু বেশি পড়ে, তো আমাদের একটা হেলথ একটা কম্পিটিশন ছিল। তো আমাকে পড়ায়, হুজুরের পড়ায়, তো তারপর আমরা খেলার দিকে যেতাম। তো ও বলছে আজকে তো আমি এটা পড়ছি, তো এটা আমার ভালো লাগতো না, হেলথি কম্পিটিশন, ভালো কাজের প্রতিযোগিতা। সুবহানাল্লাহ। মানে ওইটাই ছিল তখন একটা স্ট্যান্ডার্ড আর কি, যে এটা আমার হিট করতে হবে। এটা কিন্তু বাচ্চারা করে অ্যাকচুয়ালি, দেখা গেছে যারা কোরআন পড়ে 2-3 জনের সাথে, তারা কিন্তু অলওয়েজ দে ইন দিস কম্পিটিশন। তো ওই চলতো, তো ওইভাবে দেখা গেছে আবার অনেক সূরা ওইভাবে মুখস্থ হয়েছে। খালি এটা সূরার ব্যাপার না, বাট অন্যান্য খেলার ক্ষেত্রে, যে আমরা ক্রিকেটে, যে ও বললো আমি আজকে 3 উইকেট পাইছি, এটা পছন্দ হইতেছে। এরপর বাসায় আসি খালি স্পিন বোলিং প্র্যাকটিস করতাম, যে অফ স্পিন লেগ স্পিন, বাসায় সারাটা দিন এই চলতো। আর আমাদের ওই সময় লনটা মনে আছে, অনেক লম্বা একটা লন ছিল, মানে আমরা ক্রিকেট খেলতাম বাসায়।
পাঁচলাইশ না, আমাদের আগ্রাবাদে আগ্রাবাদটা বিশাল লম্বা লন ছিল। তো ওখানে প্রচুর ক্রিকেট খেলা হতো, প্রচুর প্র্যাকটিস করতাম। তো এই আর কি, মানে একটা হেলথি কম্পিটিশন ছিল। বাট আমার আম্মা যে কোনোভাবে আমাকে বিজি রাখার চেষ্টা করতো, আদারওয়াইজ আমি কোন দিকে চলে যাব। বাট এট দি এন্ড ইট ডিডন্ট ওয়ার্ক আউট। আমি ঠিকই মিউজিকে চলে গেছি। এটা কোন এই যে গেলেন ভাই? টিনেজের দিকে? টিনেজে এসএসসি পরীক্ষার পরপর। আই এম সরি লাইক ইন্টারাপ্টিং, আন্টি কি চাইতো আপনি মিউজিকে যাইতেন নাকি? না, ওরকম চাইতো না। বাট ওই যে আমি যেহেতু আপনি থিয়েটারে পড়তেন, আর্ট করতেন, হ্যাঁ, তো মানে আমি একসাথে সবগুলা করতাম। এবং দেখা গেছে প্রত্যেকটাতেই যখন আমি একটা পুরস্কার পাই, এরপর আমি আমার ইন্টারেস্ট হারাই ফেলি। মানে জল রঙের প্রতিযোগিতা ছিল, ওয়াটার কালার পেন্টিং করছি, পুরস্কার পাইছি, ছেড়ে দিছি। কবিতা আবৃত্তি করছি, পুরস্কার পাইছি, ছেড়ে দিছি। থিয়েটার অ্যাক্টিং করছি, পুরস্কার পাইছি, ছেড়ে দিছি। আমার ইন্টারেস্ট থাকে না। বাট চাইল্ডহুড ডেজে আমি কখনো কল্পনা করি না যে আরফিন ভাই মিউজিক করবে। মানে হি কেম টু মিউজিক লেটলি, কিন্তু না এসএসসির পর, মানে চাইল্ডহুড শেষ হয়ে যাওয়ার পরে যে হি কেম ইনটু দ্য মিউজিক সিন। এবং আরফিন ভাই আন্ডারগ্রাউন্ডে তো তখন আসলে কাজ করেছে, এটা আমি জানি কেউ জানে না। আজকে আসলে নতুন করে আপনার মিউজিক সিনের গল্পটা আরফিন ভাই আজকে বলেন আমাদের। ভাই আপনি আন্ডারগ্রাউন্ড সিনে ছিলেন? হেভি মেটাল সিন, থ্রাশ মেটাল সিন। এন্ড গেস হোয়াট, আরফিন ভাইয়ের ব্যান্ডের নাম ছিল ফ্রিক সোল। ফ্রিক ভাই আমার একটা বন্ধুর ব্যান্ডের নাম ছিল ইবলিশ। আল্লাহ, ফ্রিক সোল ভাই। তো ওনার একটা না, ওনার আই গেস তিনটা মনে হয় কয়েকটা ব্যান্ড ছিল। কারণ আমার আবার একই প্রবলেম যে আমার সারাক্ষণ হেভি মেটাল, থ্রাশ মেটাল ভালো লাগতো না। মাঝে মাঝে অল্টার রকের দিকে যাইতাম। তো অল্টার রকের জন্য আলাদা ব্যান্ড। কারণ যদি দেখি মেটালিকা অল্টার রক করতেছে, মানায় না। কিন্তু আমার মন তো মানে না। আমি কিছুক্ষণ অল্টার রক শুনি, কিছুক্ষণ হেভি মেটাল শুনি, কিছুক্ষণ থ্রাশ মেটাল শুনি, নিউ ক্লাসিক্যাল ডেথ। আমি প্রিটি মাচ ওই সিনগুলায় খুব ঘোরাঘুরি করতাম। আন্ডারগ্রাউন্ড মিউজিক সিনের মধ্যে ছিলাম অনেক। তো ওইটা একটা ব্যাপার। এরপর আমার সিনেম্যাটিক মিউজিক ভালো লাগা শুরু করছে। ওকে, দ্য ব্যাকগ্রাউন্ড এন্ড দ্য প্রসেসেস বিহাইন্ড ইট আর কি। এর আগে আবার দেখা গেছে যে আন্টির সাথে মানে বাংলাদেশি মানে ক্লাসিক্যাল মিউজিকের সাথে ছিলাম। রেডিওতে প্রোগ্রাম করতেন? রেডিওতে যাইনি, মানে চাইছিল বাট যাই, টিভিতে গেছিলাম বাট রেডিওতে যাই নাই। মানে আমি একবার হচ্ছে আমার এসএসসি পরীক্ষা শেষ করে ছুটির মধ্যে আমি গেছি চিটাগাঙে। তখন আমি জানি না যে আরফিন ভাই এরকম আর কি মিউজিক করতেছে, হঠাৎ করে ট্রান্সফর্ম হয়ে গেছে। হ্যাঁ, আমি তো যে দেখি যে অবাক। হ্যাঁ, অবাক কারণ হচ্ছে মানে জিসির মোড় এখন একটা জায়গা আছে ওয়েল ফুড, হ্যাঁ, ওখানে হচ্ছে আন্ডারগ্রাউন্ড মিউজিক। তো ওইখানে দেখি যে মানে আরফিন ভাইয়ের হিউজ ফলোয়িং। আমি পোলা পয়েন্ট স্টেজে উঠার আগে পায়ে ধরে সালাম করে যায় কাইন্ড অফ মানে অবস্থা। হ্যাঁ, মানে ওরকম একটা ফিগার, গুরু ফিগার আর কি ওখানে। আমি তো দেখে চিন্তা করতেছি মানে এটা কি অবস্থা। আন্ডারগ্রাউন্ডের মেটালের মধ্যে তো এগুলো হয়। হ্যাঁ, কিন্তু আমি আবার কখনো কল্পনা করি নাই যে এরকম মেটাল সিনে, হেভি মেটাল সিনে থেকে একটা মানুষ আবার ট্রান্সফর্ম করে সে যে আবার এরকম 300-400 কয়েন নিয়ে আবার সে হচ্ছে মুভি সিনে ঢুকে যাবে, তাও আবার হলিউডের মতো একটা জায়গায়। হ্যাঁ, একটা তো খুবই র আর একটা কোট অ্যান্ড কোট পলিশ। সো দুইটার জন্য পুরোপুরি আলাদা। সো সেখানে যে উনি আবার দেখা যাচ্ছে যে হি স্টার্টেড স্কোরিং ফর ফিল্মস, গেমস, তারপর হচ্ছে টিভি শোজ অ্যান্ড হোয়াট নট। হ্যাঁ, সো এইটা একটু আমি একটা কথা বলি সবসময় আমার ওইটাতে এমন ব্যাপারটা ছিল একটা কনসার্টের থেকে একটু কাহিনীটা বলেন না তারপরে একটু। মানে একটা ফলস সেন্স অফ ফুলফিলমেন্ট যে আমি আই এম ডুইং সামথিং উইথ মাই লাইফ। ওই সময় একটা কলেজে পড়া একটা ছেলে মিউজিক শুরু করছে, অ্যান্ড আমি যেটাই করি আই ডাইভ রিয়েলি ডিপ ইন। এত সময় আমি দেই, দেখা গেছে আমি খুব কম সময়ে ভালো গিটার বাজানো শুরু করছি অ্যালং উইথ মাই পার্টনার। ওই সময় আমার ব্যান্ডের যে ছিল, তো আমরা মানে এত প্র্যাকটিস করতাম যে হাত খুব ভালো হয়ে গেছে এবং কনসার্ট করতেছি
এবং ওই কনসার্টের ওই সময় আন্ডারগ্রাউন্ড সিন বাংলাদেশে একদম একদম নতুন। এটা কোন ইয়ার? 9, 10, 11 2005-6 ওই টাইমে। ওই সময় আমরা যখন করতাম তখন মানুষজন বুঝতোই না, অনেক নামও শুনে নাই এসব মেটালিকা না, ইভেন আমরা করতাম, নাম বলবো আমি বুঝতেছি, ল্যাম্ব অফ গড, চিলন অফ বরম, বেহেমত, এগুলো চলতো। তো হেভি হিটার্স, প্যান্টেরা, তো এইসব যখন চলতো তো মানুষজন ক্লিয়ারলি তো বুঝতে পারতো না, মনে করতো চিল্লাচিল্লি করতেছে। তো আনবিলিভেবল ভাই, তোমরা আমার বিশ্বাসই হইতেছে না। আমারও বিশ্বাস হয় না, মানে কি যে আপনি করতেন? আমারও বিশ্বাস হয় না যে কিভাবে আসলে লাইফ টেকস ইউ টু সো মেনি ডিফারেন্ট প্লেসেস and gives you different kind of experience. ওই জার্নিগুলোর কারণেই কিন্তু আমার আসলে দিনে আসা, কারণ আমি আমাদের যেসব গানগুলা কাভার করতাম, যেটা হেভি মেটাল সিন, থ্রাশ মেটাল সিনে, লিরিক্সগুলোর মধ্যে শিরকে ভরা, ওটা আমি ওই সময় বুঝি নাই। কিন্তু লেটার অন যখন হলিউড এবং অন্যান্য জায়গায় এক্সপোজড হওয়া শুরু করছি, তখন মানে এর আগে আমরা আসলে মানে কি বলতেছি এটার উপর কখনো এমফেসিস করতাম না, খেয়ালই করতাম না কি বলতেছি, জাস্ট শুনতে ভালো লাগে তাই বলে যাচ্ছি। আমি শিওর 90% মানুষ আসলে বুঝে না সে কি বলতেছে লিরিকে, নো আইডিয়া আসলে কিছু অনেকে ধরতেও পারে না। হ্যাঁ, বাট জাস্ট রিদমটা সুন্দর, শ্রুতি মধুর, তাই বলতে থাকে। I still don't know by the way death metal, thrash metal কিভাবে শ্রুতি মধুর হয় by the way। ওটা একটা হার্ড টু ডিসক্রাইব, যেরকম এক মিউজিকটা এমন জিনিস, এটা খুবই সাবজেক্টিভ। একই জিনিস অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে লাগে, ইটস ভেরি সাবজেক্টিভ। কিন্তু ওই যে বললাম, পয়েন্ট হচ্ছে কি, ওই গানের লিরিক্সের মধ্যে শিরক ছিল, যেটা অনেক পরে আমাকে হিট করছে। আমি চিন্তা করা শুরু করছি যে আমি কেন এই কথা বলবো। কিন্তু আমি এটাও বুঝলাম না আরফিন ভাই, এক হচ্ছে চিটাংয়ের আন্ডারগ্রাউন্ডের এই থ্র্যাশ মেটাল সিন, সেখান থেকে মিউজিক পড়লেন, পরে যে ওখানে আবার হলিউডের জন্য টিভি শোজ, ফিল্ম, গেম, সবখানে আপনার কাজ করা সুযোগ হয়েছে, সুবহানাল্লাহ। মানে কিভাবে এই ট্রান্সফরমেশন কেমনে? আবার ওখানে যে আপনি ইউ স্টাডিড মিউজিক, রাইট? হ্যাঁ, মিউজিক আজকে আমি রেকর্ডিং আর্টস মানে সাউন্ড ইঞ্জিনিয়ারিং যেটা বলে সেটাতে পড়ালেখা করছি। আমি যখন এই বিভিন্ন ক্লাসিক্যাল মিউজিকের সাথে ইনভলভ ছিলাম, এরপর হেভি মেটাল সিনে ইনভলভ ছিলাম, একটা জিনিস মিসিং ছিল, যে আমি এক্সপেরিমেন্টে ছিলাম, তো একটা জিনিস মিসিং ছিল যে বাংলাদেশে কোনো অর্কেস্ট্রা নেই। তা আমি চাইতেছিলাম আমার মিউজিকে অর্কেস্ট্রা আনবো, তো সেই অপশন আমার নেই। তো দেখা গেল যে কি করব, তাহলে যেহেতু আমি ইউএসএ মুভ করতেছিলাম 2009-এর দিকে, তো আমি ওখানে গিয়ে, আমি এর আগে বিবিএ পড়তেছিলাম, 3 বছর বিবিএ পড়ার পর পুরা ডিগ্রি ডাম্প করে দিলাম, হ্যাঁ, ড্রপ। আনাদার রিজন হচ্ছে, ওখানে যখন গেছি আমেরিকাতে, আমার ডিগ্রির কোনো দামই নেই, ওরা বলছে আমার আবার প্রথম থেকে শুরু করতে হবে, রাদার আমি মিউজিক নিয়ে পড়ালেখা করি। তো ওখান থেকে ফুল সেল, ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি এন্টারটেনমেন্ট বিজনেসের জন্য, ফ্লোরিডাতে ফুল সেল থেকে গ্র্যাজুয়েট করলাম। এর পরপরই শুরু হলো, মানে আমি আসলে ফুল সেলে থাকা অবস্থায় হ্যাঁ, মানুষজনের সাথে, আমার প্রফেসরদের সাথে এবং অন্যদের সাথে কানেক্ট করা শুরু করছে। তো আমার যেহেতু আগের থেকে এক্সপিরিয়েন্স ছিল, তো ওইটা অনেক হেল্প করছে। এবং দেখা গেছে যে আমি আমার ফোকাসটা টোটালি ডিফারেন্ট ছিল। আমি ফিল্মের দিকে যেতে চাচ্ছিলাম, ফিল্ম স্কোরের দিকে। আমার একটা ফ্যাসিনেশন ছিল ফিল্ম মিউজিক, অর্কেস্ট্রা লাগবে, হাইব্রিড হবে, গিটারও থাকবে, বেহালাও থাকবে, চেলাও থাকবে, সব থাকবে। যেই কারণে আমি এক কাজের জন্য তামিমকে কল দিয়েছিলাম, কারণ আমি হাইব্রিড করতে চাই। আমি ওখানের মধ্যে ওই সময় হি ওয়াজ লুকিং ফর আ ভয়েস যেটার মধ্যে হালকা ক্লাসিক্যাল ফোক একটা টাচ থাকবে, সেখান থেকে সেই কারণে আরফিন ভাই ফোন দিছে। অ্যান্ড গেস হোয়াট,
ওনার যেহেতু এনডিআর সাইন করা ছিল, সো উনি আমাকে একটা ফিল্মের ফুটেজ দেখাইতেছে যে উনি স্কোর করতেছে। তখন আমি মাত্র ওই সিরিজটা দেখা শেষ করছি, ওয়েস্ট পার্ট। হ্যাঁ, উনি ওটার সেকেন্ড সিজনের স্কোর করতেছে, আমাকে দেখা বলছে তুই একটু দেখতে, বলতে মিউজিকটা কেমন হচ্ছে, এটা কি যাচ্ছে নাকি, ও ওটা কি করতেছে। হ্যাঁ, এবং ততদিনে উনি ডেডপুলের কাজ শেষ করছে, মিনিয়ন্সের কাজ করতেছে, মানে হানজের সাথে তখন রেগুলার বেসিসে। না, মিনিয়ন্স ছিল একদম প্রথম শুরুর দিকে, ওই শুরুর দিকে, মানে ততদিন এগুলো করে ফেলছেন সব কিছু। হান্স জিমার। হ্যাঁ, আমি ওই গ্র্যাজুয়েশনের পরপরই চলে গেছি মানে আরসিপিতে, রিমোট কন্ট্রোল প্রোডাকশন, হান্সের স্টুডিও। তো ওই প্রোডাকশনে আমি ইন্টার্ন হয়ে গেছি। তো ওখানে ইন্টার্ন করতে করতেই তখন ইন্টারস্টেলারের কাজ চলতেছিল শেষের দিকে। ইন্টারস্টেলারের কাজ করছি, কাজ করার পর পর মিনিয়ন্সের কাজ শুরু হয়েছিল বছরের শেষ, তখন 2014 শেষের দিকে। দেন মিনিয়ন্সের কাজ শুরু করছে। তো ওই সার্কেলে যারা আছে, ডেভ ফ্লেমিং, হান্স জিমার, হেইটার পেরেরা, ওনাদের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। বিকজ ওই শেষ মানে বছরের শেষে সবাই ক্রিসমাস নিয়ে ব্যস্ত, আমার তো ক্রিসমাস নাই। আমি হচ্ছি ফ্রি গাই, আমি সবার সাথে দুবাই কাজ করতেছি। আর যে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, তো ইঞ্জিনিয়ারিং পারি, আবার ফিল্ম স্কোরের দিকে ঝোঁক, মিউজিক পারি, তো কম্পোজিশনে পারি। অ্যাট এ পয়েন্ট মানে আমরা যে গোস্ট রাইটার হিসেবে কাজ শুরু করছি, যে আমার নাম আসলে ওরকম আসে না, বাট স্কোরগুলোতে কাজ করতেছি গোস্ট রাইটার বলে, এটা ইন্ডাস্ট্রিতে নর্মাল। কারণ একটা কম্পোজার আসলে এত বড় বড় পারা সম্ভব না, 90 মিনিটসের। তো এর মধ্যে অনেক প্রায় 20-30টা কিউ থাকে। তো বিভিন্ন কম্পোজারদের মাঝে ওইটা ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়, ওইটা অন্য ব্যাপার। দ্য পয়েন্ট ইজ দ্যাট ওনাদের সাথে কাজ করার সুযোগ হয়েছে। তো ওই মিউজিক করতে যায় আমি শিখলাম হাউ টু ডিল উইথ পিপল, হাউ টু রিড দেম, কীভাবে একটা প্রোডাকশানকে আমি সুন্দর মতো অর্গানাইজভাবে, যেরকম আমার সাথে কাজের সময় দেখা যেত 300-400 মানুষ কাজ করতেছে জাস্ট ফিল্ম ডিপার্টমেন্টে। তো সবার সাথে কমিউনিকেশন স্কিলের একটা ব্যাপার ছিল। এবং প্রজেক্টটা যেই ডেডলাইন, ওই ডেডলাইনে মিট করতে হবে। এখানে উই ক্যানট পুশ ইট, দ্যাটস ওয়াই ইটস কল্ড ডেডলাইন। ইউ ক্রস দিস লাইন, ইউ আর ডেড। হ্যাঁ, তো ওই ডেডলাইন বোঝা, কারণ বাংলাদেশে আসলে বলে ডেডলাইন, কিন্তু এ পার হইতেই থাকে। এনিওয়েজ, তো ওইসব করতে গিয়ে আমি দিন থেকে অনেক দূরে সরে গেছি। আমার মানে একটা র্যাট রেসের মধ্যে ঢুকে গেছি। কালচারটাই এমন যে এখানে কোনো ঈদ নাই, ছুটি নাই, শুধু কাজ আর কাজ। দেখা গেছে যে আমি 8 বছর কোনো ব্রেকই ছিল না আমার লাইফে। আই এনজয়েড ওয়ার্কিং, কিন্তু এটা হেলদি না। এবং যখন আমাকে কেউ মানে দিনের দাওয়াত দিত, আমাদের যে গতানুগতিক ওয়াজগুলো আছে, ওই সবের সুর উপস্থাপনা আমার কখনো ভালো লাগে না, আমাকে আকর্ষণ করে নাই। তা আমি কখনো মানুষ আমাকে দাওয়াত দিলেও আমি এটা অ্যাকসেপ্ট করে নিতাম না। তো এটা ছিল ওয়ান অফ দ্য বিগ থিং। হারামের সাথে ইনভলভ ছিলাম, অ্যাজ ইন মানুষ আমার ফ্রেন্ড, আমার ওই সময় সার্কেল যে যাই খাইতো তাই খাইতাম। এটা আমি হ্যাম খাচ্ছি না কি খাচ্ছি, আই নেভার কেয়ার। বেসিক্যালি হালাল এবং হারামের মধ্যে এগুলো কোনো চিন্তা আসতো না। ডিফিকাল্ট টু মেইনটেইন, কিন্তু ওইখানে যদি এরকম অফিস বা এভরিথিং চলা যায়। আচ্ছা ভাইয়া, মানে এটা তো আসলে একটা চমকানো বিষয় যে আপনি এত ইন ডেপথ ইনটু দ্য মিউজিক চলে গেছেন, এন্ড অফ কোর্স ফর 7 years ইউ আর টোটালি ইন দ্য ইন্ডাস্ট্রি। আন্টি মানে আপনার আম্মুর আসলে এটা নিয়ে ফিলিংস বা কি ছিল, মানে ওনার মত কি ছিল? আমি যখন এই ফুললি ইন্ডাস্ট্রিতে ঢুকে গেছি এবং কাজ করতেছি, আমার আম্মার প্রাইমারি ফোকাস ছিল যে আমার ছেলে দুষ্টুমি করতেছে না, ছেলে কাজ করতেছে, নট ক্রিয়েটিং প্রবলেম ফর দ্যাম। আগে অনেক দুষ্টুমি করতাম, একটু হট হেডেড ছিলাম। তো ওই সব জায়গা থেকে যখন আমি বের হয়ে আসছি এবং আমি ফুললি মানে আমি বেসিক্যালি এলোতে ছিলাম, কিন্তু একটা রুমের মধ্যে ছিলাম, আমার আসলে এলো তেমন ঘোরা হয়নি।
অনেকে আমাকে বলে ওখানে গেছে সেখানে গেছে, আমি যাই না আসলে, আমি সারাদিন কাজের মধ্যে থাকতাম। তো দেখা গেছে মানে টিভি শোতে যখন কাজ শুরু করছি ইনিশিয়ালি, মানে মিনিয়ন্সের পরপরই আমার শুরু হয়েছে বেসিক্যালি অনেক টিভি শোর কাজ শুরু করছি ডেভ ফ্লেমিং এর সাথে। 28 award nominations or something like that. সামথিং, হ্যাঁ, ওটা অনেক পরে, ওটা আসছে অনেক অনেক শেষের দিকে। বাট ওই ইনিশিয়াল স্টেজে দেখা গেছে যে আমি টিভিতে কাজ করতেছি এবং পার উইক 4টা টিভি শো রিলিজ হচ্ছে। তো প্রতিটা এপিসোডে দেখা যায় যে 30 মিনিটস করে মিউজিক থাকে। তো অলমোস্ট 2 আওয়ার্স মিউজিক এভরি উইক লিখতে হয়। তো আমার আসলে বাইরে যাওয়ার কোনো কিছু করার সুযোগ নেই, এবং এটা চলে 5 মাস, মানে একটা সিজনের জন্য টানা 5 মাস এরকম কাজ চলে, এবং 4টা টিভি শো চলে। আমার কোনোই সময় ছিল না। ওই বললাম যে আমি দাওয়াত পাই নাই তেমন না, কিন্তু একসেপ্ট করে নিতে পারিনি। ওর দ্য টোনালিটি আমার পছন্দ ছিল না। ভাই এরপরে আসলে যখন ডিপলি মিউজিকের মধ্যে ঢুকে গেছেন প্রফেশনালি, সেইখান থেকে দাওয়াটা পেলেন কিভাবে ফার্স্ট? দাওয়া না, ওই যে আমাকে তো বাংলাদেশ থেকে অনেকে আমাকে বিভিন্ন ওয়াজের কথা বলতো, বিভিন্ন হুজুরের কথা বলতো, দাওয়াতের কথা। কিন্তু আমাকে যেটা হিট করছে সেটা ছিল আমার এক ফ্রেন্ড খ্রিস্টান, সে আমাকে ইসলাম সম্পর্কে কিছু প্রশ্ন করছিল, এবং আমি ওগুলোর উত্তর দিতে পারিনি, কারণ আমি প্র্যাকটিসিং ছিলাম না, আমার নিজেরই জ্ঞান ছিল না। কিন্তু ওই সময়ে আমার চিন্তার মধ্যে থাকতো জান্নাত জাহান্নাম, এটা কি রিয়েল, এটা কি আসলে হইতে পারে? মানে চিন্তা অলরেডি শুরু কি হয়ে গেছে নাকি অফ ছিল এট পয়েন্টে? না, আমার চিন্তা ছিল না। আমাকে এই প্রশ্ন করাতে এরপর থেকে আমি চিন্তা করতাম যে জান্নাত কি, জাহান্নাম কি, কেউ কি দেখছে? না জেনে কিভাবে বলবো যে আসলে ইট এক্সিস্ট। এবং আমার মহাবিশ্ব সম্পর্কে একটা মানে ফ্যাসিনেশন ছিল। তো তারপর এই যে বিভিন্ন সভ্যতা আসছে গেছে, এদের থেকে আমরা কি দেখছি? যে মায়ান সভ্যতা একটা জিনিস করে গেছে, বিভিন্ন সভ্যতা বিভিন্ন জিনিস করছে, ইসলামে এমন হয়েছে। এত 1400 বছর আগে ওরা কিভাবে এসব জিনিস জানতো? ওরা কিভাবে দিক নির্দেশনা বুঝতো, কিভাবে জাহাজ চালাতো? কারণ বিভিন্ন প্রজেক্টের কারণে, এটা পাইরেটস অফ ক্যারিবিয়ানের কাজ চলতেছে। তো ওখান থেকে এই চিন্তাগুলো, মানে র্যান্ডম থট না, ধর্ম বিষয় না, জাস্ট ওই সাবজেক্ট সম্পর্কে চিন্তা করতো। কিউরিওসিটি ছিল ওই সাবজেক্ট সম্পর্কে। ও কিভাবে চিনে, ও কম্পাস কেমনে ঘুরে, কে ইয়া করলো? এই যে ম্যাথ, এই যে আমরা এখন আমার ওই সময় তো এআই বের হয় নাই, আমি 2012-14 কথা বলতেছি। তো ওই টাইমে যখন দেখতাম যে মানুষ প্রোগ্রামিং করতেছে, তো প্রোগ্রামিংটা করতেছে কিভাবে শুরু হলো? আমি র্যান্ডম অনেক চিন্তা করি। আমাদের চিন্তা ভাবনার মধ্যে র্যান্ডম চিন্তাগুলো আসে বিকজ আমি এমন কিছু প্রজেক্ট করতেছিলাম যেখানে ম্যাথ নিয়ে কিছু মুভিতে কাজ করতেছিলাম। তো তখন আমি চিন্তা করতেছি ম্যাথের মিউজিক আমি কিভাবে করব, কিভাবে আমি মিউজিক করে ম্যাথ বুঝাবো। ওই চিন্তা করতে করতে হলাম, পাইলাম যে algebra has been invented by আল-জাবির। মুসলিম নেই। তো এইভাবে বিভিন্ন জিনিস আমি মনে করতে পারতেছি না, বাট সো মেনি থিং আসতে। কিন্তু আমি তখন ধর্মের দিকে আসতেছি তা না, বাট ওই ছোট্ট ছোট্ট নলেজগুলো আমাকে ক্লিক করতেছে। পাইরেটস অফ ক্যারিবিয়ান দেখতে যায় আমি মহাবিশ্ব, কম্পাস এইসব নিয়ে চিন্তা করি। দেন যখন চিন্তা করতেছি কিভাবে প্রোগ্রামিং করে, সেখানে আমি চিন্তা করতেছি যে সাউন্ডটা আমি কিভাবে বানাবো, সেখান থেকে আমি পাইলাম আল-জাবির। তো দেখা যায় যে জান্নাত জাহান্নাম নিয়ে যখন আমি ধর্ম নিয়ে চিন্তা শুরু করতেছি, জান্নাত জাহান্নাম কি আমি দেখি নাই, এমন কেউ নাই যে সে এসে আমাদেরকে জানাইছে যে জান্নাত এমন জাহান্নাম এমন। দেয়ারস নো ট্যাঞ্জিবল প্রুফ নাই। তো দেন আমার চিন্তা আসতেছে যে একটা জিনিস 1400 বছর ধরে ট্যাঞ্জিবল না, কিন্তু মানুষ বিশ্বাস করতেছে, ডেফিনেটলি দেয়ার সামথিং এখানে। আমি এইথিস্ট নাই ওই সময়, বাট আমি সেই নামে মুসলিম,
উইদাউট প্র্যাকটিসিং। ওই সময় জানতে পারলাম অ্যাট এ পয়েন্ট, ওই সময় না, ইটস লেটার অন, জানতে পারলাম যে যদি আমি ইচ্ছাকৃতভাবে নামাজ না পড়ি তাহলে আমি মুসলমানই না। বাট আমার থট প্রসেস এটা তখন ছিলই না। আমি জানি যে আমি মুসলমান বিকজ আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আমি বিশ্বাস করি আল্লাহ এক। কিন্তু আল্লাহ সম্পর্কে আমার সেই জ্ঞানটা নাই, বিকজ আমি তখন আল্লাহর বিধানগুলা জানেন না। আল্লাহকে জানতে হলে আমার আল্লাহর গুণবাচক নামগুলো জানতে হবে। ফর এক্সাম্পল, একটা টিচারকে যদি আমরা ভয় পাই, ইটস বিকজ আমরা জানি এই টিচারের হোমওয়ার্ক যদি আমি শেষ না করি এই টিচার এসে আমাকে মারবে, নাম্বার যাবে অথবা পিটানি দিবে কিছু একটা, তাই আমি ওই টিচারকে ভয় পাই। আরেকটা টিচার অনেক লিনিয়েন্ট, বকা দিবে, বলবে তুমি কালকে জমা দিবা অ্যাসাইনমেন্টটা, বিকজ আমরা ওনার গুণ অ্যাডজেক্টিভগুলো জানি যে উনি একজন রাগী, একজন লিনিয়েন্ট। তো যতক্ষণ আমরা আসলে আল্লাহকে ক্লিয়ারলি জানবো না, আল্লাহর গুণবাচক নামগুলো জানবো না, আমার আল্লাহ সম্পর্কে সেই কনসিয়াসনেসটা আসবে না, তাওয়াক্কুলটা আসবে না। এবং ওই সময় আমার মনে হয় না আমি আল্লাহর 10টাও গুণবাচক নাম সম্পর্কে জানি। ওই জানি রহমানুর রাহিম, গফুর, যা পড়ছি তাই। বাট বাংলাদেশে যেটা দেখা যায় যে আমরা অ্যারাবিক পড়ি, বলি, সূরা মুখস্থ, কিন্তু অর্থ কি আমরা জানি না। আমরা অ্যারাবিকটা পড়ি কিন্তু আসলে বুঝি না। ওইটার একটা এফেক্ট ছিল আমার উপর। তো এনিওয়েজ, যখন বুঝলাম যে আমি যদি নামাজ সালার মধ্যে না আসি আমি তো মুসলমানই না। এই ব্যাপারে একটা হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজ মুসলিম আর অমুসলিমের মধ্যে পার্থক্যকারী। আবার অলসো কোরআনে যখন ঘাটাঘাটি শুরু করলাম, আমি কোরআনে পাইলাম যে এটা আমাকে খুব ভয়ঙ্কর রকম হিট করছে জিনিসটা। ওই যে আমার ফ্রেন্ডের সাথে আলোচনার পরে আমি বাইবেল স্টাডিতেও গেছিলাম, তখন আস্তে আস্তে সবকিছু স্টাডি করতেছি এবং কোরআনে একটা জায়গায় পাইলাম যে বাস্তবে অন্ধ তো চোখ না, বরং তোমার বুকের মধ্যে যে হৃদয়। দ্যাট হিট মি রিয়েলি হার্ড। আমি 2017-র দিকে তখন রিয়েলাইজ করা শুরু করলাম এবং ওভার দি ইয়ার্স একটা জিনিস বুঝছি যে মিউজিক আর কোরআন একসাথে কখনো থাকতে পারে না, এটা কোএক্সিস্ট করবে না। যেই ব্রেইনে, যেই মনের মধ্যে, যেই হৃদয়ে মিউজিক থাকবে সেখানে কোরআন ঢুকবে না। এবং অলমোস্ট আ ডেকেড আমি প্র্যাকটিস করি নাই। ওই যে আমি শুরুতে বললাম যে আমি সূরা ইয়াসিন পারি, আর রহমান পারি এবং অন্যান্য সূরা মুলক পারি, আমি মোটামুটি সব ভুলে গেছি ওই সময়। আমার মুখস্থ ছিল, বাট আমার মিউজিক করতে করতে একটা পয়েন্ট আমার এগুলো কিছু মনে ছিল না। তো আমি প্র্যাকটিসের মধ্যে ছিলাম না। তো আমি যেসব সূরা আমার মুখস্থ ছিল সেই সব সূরা আমি ভুলে গেছি, আমার মুখস্থ নাই। আমি অলমোস্ট আ ডেকেড নামাজ পড়ি নাই। দেন বড় টার্নিং পয়েন্টটা কামস অ্যাট দিস পয়েন্ট যে আমার দাদু মারা গেছে ওই সময়। আমার দাদুর মৃত্যুটা হিট মি ভেরি হার্ড। আমার দাদুকে আমি ডাকতাম বুলবুলি, বিকজ আমার দাদাও তাকে বুলবুলি ডাকতো। তো দাদুর সাথে আমি খুব ক্লোজ ছিলাম এবং আমি কাজে ব্যস্ত ছিলাম এবং দাদুকে যখন শুনছি দাদু মারা গেছে, ইট ওয়াজ ভেরি ইমোশনাল ফর মি। এরপরে আমার এত বছর পরে প্রথম সলা ছিল দাদুর জানাজার নামাজ এবং আমি তখন প্র্যাকটিস না থাকার কারণে অনেকগুলো সূরা পড়তে পারতেছি না। তো ওইটা ছিল আমার একটা বড়সড় ইমোশনাল একটা ধাক্কা এবং রিয়েলাইজেশন যে আসলে আই শুড গেট ব্যাক টু ইট। তো দাদুর জানাজার নামাজের পরে দেন আমি আবার মানে একটু স্টাডি শুরু করলাম, আবার কোরআন খুললাম
এর কিছুদিন পরে শুক্রবার, তো প্রায় ফর লং টাইম আমি মসজিদে যাই নাই। আমি জানি না আমার এলাকায় মসজিদ কোথায়, তখন আমি এলাতে। সো আমি রওনা দিলাম শুক্রবারের জুমার নামাজ পড়ব, মসজিদে গেলাম অনেক দিন পর, প্রায় 8 বছর পর মসজিদে গেলাম। মসজিদে যাওয়ার পরে ওই দিন খুতবা হচ্ছে অ্যাবাউট ব্ল্যাক ম্যাজিক। তো অনেক কিছু আমার সাথে রিলেট করতেছিল। যখন নামাজ শেষ তখন আমি ইমামের সাথে কথা বললাম। ওই ইমাম যে আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড, সামহাউ আল্লাহ গাইডেড মি টু দ্যাট, যে ইমামের সাথে আমার একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেল। উই মেট দ্য ফার্স্ট টাইম অ্যান্ড দেন আমাদের একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেল। সে আমাকে অন্যদের সবার সাথে কথাবার্তা বলে সে আমার বললো, তোমাকে আমি বাসায় নামাই দেবো, তুমি গাড়ি আনছো? আমি বললাম যে না, আনি নাই। ঠিক আছে। সে আমাকে বাসার সামনে পার্ক করে আমরা ওখানে প্রায় আধা ঘন্টা কথা বলছি। এমন না যে সে আমাকে তুমি নামাজ পড়ো নাই, যেহেতু নামাজ পড়ো নাই তুমি মুসলমান না, তুমি কাফের, ইউ গোয়িং টু হেল, এমন কিছু না। দ্য ফার্স্ট টাইম দ্য দাওয়া, আমি এইরকম ভাবে দাওয়া কখনো পাই নাই। যে হি ওয়াজ ওকে উইথ যে আমি মিউজিক করি। আমার জিজ্ঞেস করলো আমি কী করি, আমি বললাম আমি ফিল্ম মিউজিক করি। এবং সে খুব ইন্টারেস্ট নিয়ে শুনলো এবং বললো যে তাহলে ইনশাল্লাহ পরে দেখা হবে। নেক্সট শুক্রবার সে আসলো একটা কাবলি নিয়ে আমার জন্য। তার ওয়াইফ আমার জন্য একটা কাবলি পাঠাইছে। তো ওইটা পরে ইমাম এসে আমাকে পিক করলো, কাবলি পড়লাম, মসজিদে গেলাম, জুমার নামাজে গেলাম। তো ওখান থেকে আবার শুরু হচ্ছে আর কি। তো আরিফ ওর নাম, এখনো উই আর স্টিল ইন টাচ। সো হি হেল্প মি অ্যান্ড দেন আমি তখনও চিন্তা করি না যে আমি মিউজিকে থাকবো না, বাট আমি ওই পয়েন্টে পৌঁছায় গেছি যে আমার ভাল লাগে না, আই এম নট ইন টু দ্যাট। মানে ওই সময় আমি একটা মুভি করছিলাম কমান্ডো 1944। তো এটা বিভিন্ন অস্কার নমিনেশনের মধ্যে গেছে, বিভিন্ন ফিল্ম সার্কিটে খুব নাম করছে। এমন দেখা গেছে আমার যেই রেট ছিল, আমার রেট ডাবলের উপর চলে গেছে। যেটা $1,000 ছিল, ওইটা মানুষ আমাকে $3,000 দিচ্ছে, বাট দে ওয়ান্ট মি। কিন্তু ওই টাইমেই আমার আসলে আর ভাল লাগতেছে না। আই ডোন্ট ওয়ান্ট টু বি হিয়ার। আমি ওইটাই চাইছিলাম, আই ওয়ান্টেড দ্যাট নমিনেশন, আমি অস্কারে যাব, এই হবে সেই হবে। বাট যখন পাওয়ার পরে আর ভালো লাগছে না, বিকজ অফ আরিফ, ওই দাওয়াটা আমাকে অনেক এফেক্ট করছে। অনেকগুলো প্রশ্ন আসতো। আমি 2017 কথা বলতেছি, সরি 19-এর দিকে। তো আফটার দ্যাট আরিফের সাথে আমি টাচে ছিলাম অনেক। আমি বিভিন্ন মানে ইসলামের ফান্ডামেন্টালসগুলো শেখা শুরু করছি, কুরআন আবার প্র্যাকটিস শুরু করছি। আমি তখনও ওখানে আমি কাজ অনেক কমাই দিছি। আমি বছরে 1-2টার বেশি কাজই করি না তখন। এরপর দেখা গেল আমি বাংলাদেশে আসলাম, গট ম্যারিড, আলহামদুলিল্লাহ। একটা নাইস একটা এনভায়রনমেন্টের মধ্যে আসলাম। আমার এবং আমার ওয়াইফের আড্ডাগুলো হয়তো মানে জিব্রিল কেমন ছিল, জিব্রিলের কালার কি, জিব্রিল পাখা কয়টা, জিব্রিল কি কি ফরম্যাটে দেখা দিছে। মাঝে মাঝে দেখা গেছে জিব্রিলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনভাবে দেখছেন। এক সময় দেখছে দুনিয়াতে ফেরেশতার রূপে, দুনিয়াতে মানুষ রূপে, এবং জিব্রিলের অ্যাকচুয়াল ফর্ম। তো এরকম জিব্রিল, মিকেল, বিভিন্ন ধর্মের কথাবার্তা হইতো, বিভিন্ন এইসব সাবজেক্ট নিয়ে আলোচনা হইতো। ততদিনে আমি আবার এনিওয়েজ আমি ফিল্ম থেকে তখন বের হয়ে আসছি, বাংলাদেশে আছি। প্যারেন্টস হ্যাপি যে আফটার 12 বছর পর আমি বাংলাদেশে আবার আছি। এর মধ্যে আমি
জায়ার একাডেমি থেকে গ্র্যাজুয়েশন করলাম শেখ আসিম আল হাকিমের আন্ডারে, এবং আরও অনেকজন ছিল ওখানে, শেখ সালা, অনেকের কাছ থেকে আমি শিখতে পারছি। আলহামদুলিল্লাহ। দেন IOU ডক্টর বিলাল ফিলিপসের ইউনিভার্সিটিতে পড়ালেখা করলাম। তো ধর্ম সম্পর্কে আমি যখন বুঝতে পারছি, আবার আমার কাছে ওই জিনিসগুলো ক্লিয়ার হওয়া শুরু করছে যে আমি শুধু জানলাম, এবং আমার আশেপাশে যদি মানুষজনকে আমি গাইড করতে না পারি, তাহলে আমার এই জ্ঞানের তো কোনো ভ্যালুই নেই। তো ফার্স্ট অফ অল ওই যে আমার দাদুর মৃত্যুটা হিট করলো আমাকে। আমি বাংলাদেশে আছি, আমি এসব নিয়ে স্টাডি করতেছি, পরিবারের সাথে কথা হয়। ওই সময় আমার আব্বা মারা যায়। সেকেন্ড বিগেস্ট শক, আমি রেডি ছিলাম না। আমি কখনো চিন্তা করি নাই যে এমন হইতে পারে, আমার থট প্রসেসের মধ্যে তা নাই। ব্যাক এখানে আমি চিন্তা শুরু করলাম ওই জান্নাত জাহান্নাম এসব নিয়ে, যে কি হবে একদিন তো তাহলে আমারও যেতে হবে। সো আব্বার মৃত্যুর 1 সপ্তাহ আগে একটা উইয়ার্ড জিনিস হয়েছে আমার সাথে, যে আমি বিভিন্ন স্টাডি করতে করতে একটা পয়েন্টে আমি ওই সময় স্টাডি করতেছিলাম কিভাবে একটা মুর্দাকে গোসল দিতে হয়। আব্বা 1 সপ্তাহ আগেও তখন জীবিত। আমার আব্বা খুব নর্মাল ডেথ হয়েছে, ওয়েন্ট টু স্লিপ ডাইড। মানে এখানে সে অসুস্থ ছিল না, কিচ্ছুই হয়নি। সো আমরা এমন কোনো চিন্তাও নাই যে আসলে সে মারা যেতে পারে, সে অসুস্থ। সো জাস্ট ইউ ডোন্ট নো মানে কখন কি হতে পারে। সো আমি যখন জানাজা ওগুলো প্র্যাকটিস করতেছি, আলোচনা করতেছি বিভিন্ন ফ্রেন্ড আলেমদের সাথে, মানে ইন্টারন্যাশনালি, মানে আমেরিকাতে তারা, তো জানাজার যে গোসল এটা প্রপারলি সবাই দিতে পারে না, বিভিন্ন রুলস আছে, সুন্নাহ অনুযায়ী দিতে গেলে কি কি করতে হবে সেসব নিয়ে স্টাডি চলতেছিল। তার 1 সপ্তাহ পরেই আব্বা মারা গেল, এবং আলহামদুলিল্লাহ আমি আমার আব্বাকে গোসল দিতে পারছিলাম। জানাজার নামাজ তখন আমি পড়াই নাই, বিকজ আমি ইমোশনালি অন্য একটা জায়গায় ছিলাম। আমি জাস্ট একসেপ্ট করে নিতে পারতেছি, একসেপ্ট করে নেওয়া না, মানে জাস্ট একটা সাররিয়াল একটা এক্সপিরিয়েন্স যে এমন হয়েছে। আমি যখন আব্বা আম্মা এসে আমরা বললো তোর আব্বা নড়াচড়া করতেছে না, আমি গেলাম, আমি আব্বাকে না, আমি আমার বিশ্বাসই ফার্স্ট টাইম আমি দেখলাম যে একটা মানুষ আমার সামনে মৃত, যারে আমি মানে 20 মিনিট আগেও দেখছি। সে শুয়েছিল, সে এসে আম্মুকে ডাক দিল যে ঘুমাইতে আসো, ঘুমাইলো, দেন দ্যাটস ইট। তো আমি যে অনেক চেষ্টা করছি, ডাকছি, বুঝলাম যে আমার বিশ্বাস হয়নি। সো আমি লম্বা কাহিনী, আমি আব্বাকে হসপিটালে নিয়ে গেলাম, ডাক্তাররা চেক করছে, চেক করে বলছে যে হি ইজ ডেড। এর আগে অন্যরা আমাকে অনেক বলছে, কিন্তু আমি বিশ্বাস করতে পারিনি। আমার উত্তর ছিল একটি, তো তুমি তো ডাক্তার না, হাউ উড ইউ নো। ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করছে, অ্যান্ড দেন বুঝলাম, রিয়েলাইজেশন এটা আসলো যে এনি টাইম এনিথিং কুড হ্যাপেন। মানে ইটস ওয়ান্ডারফুল যে আপনি মাফ চেয়ে নিতে পারছেন। আমরা যাদের আমাদের এখনো বাবা মারা বেঁচে আছেন, আমরা তো দেখা যায় যে ওনাদের সাথে এক্সপ্রেস করতে পারি না, লজ্জা কাজ করে। আমরা না ভালোবাসা কথাটা মুখ ফুটে বলতে পারি না, ভুল হলে তাদের কাছে ক্ষমা চাইতে পারি। দিস ইজ আ ওয়ান্ডারফুল লার্নিং যে আসলে আমাদের যাদের বাবা মা বেঁচে আছে, আমরা আসলে ওনাদেরকে মর্যাদা দিতে পারি না, ওনাদের খেদমত করতে পারি না।
আমার মনে হয় এই জায়গা থেকে আসলে আমরা শিখবো, আরো আমল করার চেষ্টা করবো। আমি এটার আরেকটা পার্সপেক্টিভ হচ্ছে, যেমন আমার বাবা অনেক ছোটবেলায় মারা যান, আমি যখন 7 বা 8 বছর ছিলাম। তো আমি কিন্তু আসলে আমার বাবাকে কখনো ওই যে খেদমত করা বা একটা আদর্শ সন্তান, বা আমি বড় হয়েছি একটা পাঞ্জাবি কিনে দেওয়া, একটা আঙ্গুর ফল পর্যন্ত খাওয়ানোর, মানে আমি তো আল্লাহ তালা খাওয়ান, কিন্তু আমার কামাই দিয়ে খাওয়ানোর, মানে হি নেভার গট টু সি মি। তা এইটা কিন্তু অনেক বড় একটা রিগ্রেট। এন্ড এইটা কিন্তু আসলে এইভাবে চিন্তা করতে পারাটা যে আমার বাবা কি আমাকে যেরকম চাইছিল আমি সেরকম হইলাম, আমি কি তার জন্য কি করতে পারতেছি। আমারও টার্নিং পয়েন্টের আমাদের একটা, আমরা মনে হয় ডিসকাস করছি, আমার বাবারটা কথা বলি নাই, কিন্তু ভাইয়া বাবা মারা যাওয়ার ওই পয়েন্টটা, মৃত বাবা মার জন্য, যারা বাবা মা জীবিত আছে যাদের, আলহামদুলিল্লাহ তারা এত লাকি, ব্লেসড, যাদের একটা প্যারেন্টও চলে গেছে দুইজনের মধ্যে থেকে, ওই বাবা মাকে কিন্তু 1 চামচ পানি খাওয়ানোর, গ্লাস বাদ দিলাম, 1 চামচ পানি খাওয়ানোর, একটা মিষ্টি খাওয়ানোরও কিন্তু আমাদের আর সে অবস্থা নাই। তাদের জন্য শুধু একটাই জিনিস করতে হবে, দোয়া। এবং দোয়ার সলাতের মাধ্যমে ভালো জিকির আজকার, এবং নিজেকে তো পিওর থাকতে হবে। আমি কি আমার বাবা মার জন্য নিজে যদি ফ্রেশ না থাকি, এই অবস্থা আমি তার জন্য কিভাবে দোয়া পাঠাবো? নিজেরই ঠিক নেই। আমি এটা বুঝছি, এবং আমার সবার প্রতি নাসিহা উপদেশ হবে একটাই, যে কোনো কিছু খারাপ বাবার সাথে অথবা মার সাথে, প্যারেন্টসের সাথে কোনো একটা খারাপ ব্যবহার করছি তাই আমি মাফ চাবো, তা না। আমার বাবার সাথে কোনো কিছু হয়নি, বাট আই ডোন্ট নো, আল্লাহ সামহাউ গাইডেড মি। র্যান্ডমই একদিন পা টিপতেছিলাম, আব্বাকে আমি জোর করে শুয়ে রাখছিলাম, আব্বা বললাম তুমি রেস্ট করো, মাথায় হাত বুলাই দিছি। আমি আব্বারকে বলতেছিলাম যে তুমি কি আমার উপর কোনো কারণে অসন্তুষ্ট? আমি সারাদিন বাইরে বাইরে ছিলাম, দেখা টাকা হয়নি অনেক দিন, আমি খুব ঘোরাঘুরি করতাম। তো ওই কারণে আমি জাস্ট বললাম তুমি আমার উপর রাগ করছো, সরি, হ্যাঁ আসতে দেরি হয়ে গেছে। কক্সবাজার ছিলাম, মানে এক্সট্রা 3 দিন না 4 দিন রয়ে গেছিলাম, তো ওই জন্য আমি বলছিলাম রাগ করছো আমার উপর, সরি। মাথায় হাত বলেতে তাব্বা বলছেন আমি মাফ করে দিছি, জাস্ট র্যান্ডম। তো এর পরপরই আব্বা মারা গেল। আমি জাস্ট, আল্লাহ সামহাউ গাইডেড মি যে আই কুড আস্ক ফর দ্যাট। আল্লাহ আঙ্কেলকে, আমাদের 2 আঙ্কেলকে আল্লাহ যদি কোনো ভুল করে থাকে ওনাদেরকে আল্লাহ মাফ করে দিক, ওনাদেরকে জান্নাতুল ফেরদৌস, যারা নাই ওনাদের সকল গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিক, আর ওনাদেরকে জান্নাতুল ফেরদৌসে নসিব করুক। ভেরি টাচি স্টোরি আসলে, মানে খুবই সারিয়াল একটা জিনিস, এটা ইমাজিন করা যায়, কিন্তু যে ডিনায়ালে হয় মানুষ ফার্স্ট, দ্যাটস হোয়াট হ্যাপেন আর কি। ইয়াতে আরফিন ভাই, একটা সময় আঙ্কেল চলে গেল, সেইখান থেকে বাবা চলে গেল, এবং পরবর্তীতে আপনি নিজেই বাবা হয়ে গেলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ আপনাকে এত সুন্দর, এখন তো 2জন সন্তান, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। বাবা হওয়ার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল ভাই, এবং তখন আসলে মনের অবস্থাটা কি হলো? আমার এক বাবা চলে গেল, আরেক বাবা আসলো। সো আমার ছেলে আরিস, সে যখন সে আসার আগেই ওয়াইফ যখন কনসিভ করলো, ওই টাইমটা থেকেই আমার আসলে সবচেয়ে বড় শিফটটা ওই সময় আসছে। 2টা ডেথ অ্যান্ড দেন a new life coming to my family. এটাও ইমোশনালি ভালো বড় রকম আমাকে ইম্প্যাক্ট করছিল। স্পেশালি আরিস, সে তো আসার আগেই আমি অনেক কিছু আমি প্র্যাকটিস করা শুরু করলাম। মোটামুটি দাওয়া সিনে আসি, বাট নট লাইক এখন যেমন ক্যামেরার সামনে বলি সেটা না, বাট তোকে দাওয়াত দিচ্ছি, বিভিন্ন জনকে দিচ্ছি, স্ট্রিট আসি, ভিতরে ভিতরে সবাইকে জানাচ্ছি। তো আমার ফ্যামিলির মধ্যে অন্যরা দেখতেছে যে আমার শিফট, আমার ক্লোদিং চেঞ্জ হয়ে গেছে, আমি জুব্বা পরি, টুপি পরি, দাড়ি বড় হচ্ছে, মানে ম্যাসিভ একটা শিফট যেটা ওরা কখনো দেখে নাই। আর
দেখা গেছে ওই টাইমটাতে যখন আমি প্র্যাকটিস করা শুরু করলাম, এবং প্র্যাকটিস মানে আমি খুবই কড়াভাবে প্র্যাকটিস করতেছি, সালাফ আহলে সুন্নাহ ওয়াল জামা ভালো মতো ফলো করতেছি। আমার শেখরা আমার প্রচুর হেল্প করছে। আমি র্যান্ডম টাইমে তাদেরকে জ্বালাইতাম, কারণ বাংলাদেশ টাইম, ইউএস টাইম, সৌদি টাইম ঝামেলা হতো, কিন্তু যে ওনারা অনেক অনেক ধৈর্য নিয়ে আমাকে অনেক কিছু শেখাইছে, বুঝাইছে। তো অ্যাট দ্যাট পয়েন্ট আমার সবচেয়ে বড় যেই আরেকটা বড় জিনিস আমাকে হিট করছে সেটা হচ্ছে ডেথ। এই দুইটা ডেথের পরে আমি এত ভয় পাইছিলাম যে আমি মাঝে মাঝে রাতে জেগে উঠতাম, আর আমার মনে হতো আমি মারা যাব। তো আমি কলমা পড়তে পড়তে লাফ দিয়ে দিয়ে ঘুম থেকে উঠতাম। এটা প্রায় চলছে, প্রায় 2-3 সপ্তাহের মতো এমন চলছে। আমি প্রচণ্ড রকম আতঙ্কে থাকতাম। আমার শুধু মনে হতো যে আমি কি আসলে প্রপারলি ফলো করতে পারতেছি, আমি কি আসলে শাহাদা পরে মরতে পারবো। ওই আমি যেটা বলছিলাম শুরুর কথাটা, এরা প্রত্যেকটা শুক্রবারের জুম্মা খুতবা শুরু হয় এটা দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি মুসলমান না হয়ে হে মুমিন তুমি মৃত্যুবরণ করো না। যখন আমি আসলে এর তাফসিরে ঢুকলাম, আরো তাফসির আত-তাবারি আমার ওয়ান অফ দ্য ফেভারিট বুকস, যত ডিপে যাচ্ছি আমার জীবনের সবচেয়ে বড় ভয় যে আমার ফ্যামিলি আমি কেমনে চালাবো তা না, কারণ আমি মিউজিক ছেড়ে দিছি, আমার ইনকাম বন্ধ, আমি নতুন করে স্টার্ট করতেছি, আমার বাচ্চা হবে, আমার ইনকাম নাই, তো অনেক কিছু লাইফটা নতুনভাবে গোছাচ্ছি হালাল ওয়েতে। বাট আমার আতঙ্ক, আমি আমার ফ্যামিলিকে কেমনে চালাবো তা না, আমার আতঙ্ক হয়ে গেছে আমি কি আসলে মুসলমান হয়ে মরতে পারবো, কেমনে মরবো, কিভাবে, মানে প্রত্যেকটা ধাপে ধাপে এত ফিতনা, এত বিদা, আমি কি পারবো। তো সেখান থেকেই মানে অনেক আলোচনা হয়েছে, এবং আমার ফ্যামিলি, আমার পরিবার আমাকে প্রচণ্ড রকম সাপোর্ট দিছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং অ্যাট দি এন্ড একটা জিনিস বুঝতে পারছি, আমাদের লাইফ হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের মতো, সেটার উপরে আল্লাহ, বাম পাশে আমি, ডান পাশে আমার ফ্যামিলি। তা আমরা দুইজন যত আল্লাহর দিকে যাব ততই আমরা এক হব। আমরা আল্লাহ থেকে যত দূরে সরব, আমাদের মধ্যে বিভেদ আসবে, ঝগড়া হবে, ঝামেলা হবে, বিভিন্ন জিনিস হবে। সবার একটা স্ট্যান্ডার্ডে আসলে তখনই আমাদের মনের মিলটা হবে, এবং আমরা সবাই প্র্যাকটিস করতে পারবো। আমাদের কাছে জিনিসটা কষ্টকর মনে হবে না। বোরকা কেন পরবো, নিকাব কেন পরবো, জুব্বা কেন পরবো, অল 5 ওয়াক্ত সেই সকালবেলা ফজরের সময় ঘুম থেকে উঠবো, শীতকালে ঠান্ডা পানি দিয়ে উজু করবো, অল দিস স্টাফ বিকামস নাথিং। এটাতে এমন কঠিন কি আছে, কার জন্য করতেছি, এর মধ্যে কঠিন কিছুই নেই, ইটস জাস্ট থট প্রসেস। আমার যেসব বাজে অভ্যাস ছিল, হারাম অভ্যাস ছিল, সব বাদ দিয়ে দিছি, অ্যান্ড ট্রাস্ট মি আমার কোনো কষ্টই হয়নি। রমজানে সব ছেড়ে দিছি, সব বাদ দিয়ে দিছি, অ্যান্ড আমার কোনো কষ্টই হয় নাই। ভাই হেদায়েতের আলোর তা দেখতে পাচ্ছি এখন, মানে স্টোরির এই পর্যায়ে এসে আপনি কি স্ট্রাগল করছেন ওই সময়টাতে? মানে আপনাকে কি কি বাধা ছিল ওই সময় যখন প্র্যাকটিস করতে শুরু করলেন? ফ্যামিলি থেকে তো আপনি একটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর সাপোর্ট পাইছেন, এবং যখন প্র্যাকটিস করলেন, প্র্যাকটিস করে আপনার তো দাওয়াসিনে আসার দরকার ছিল না, আপনি হিদায়াত পাইছেন, আপনি প্র্যাকটিস করলেও তো হইতো। দাওয়াসিনে কেন আসলেন, এবং এইটাতে আসতে যে আসলে কি কি ডিফিকাল্টি ফেস করলেন? দাওয়াসিনে আসা আসলে
মানে আমি ওইভাবে কখনো চিন্তা করে আসি নাই। আমার কোনো কিছুই চিন্তা করে প্ল্যান করে আসা হয় নাই। ফর এক্সাম্পল আমরা যেরকম মেসেজ পডকাস্টটা শুরু হলো, ইটস জাস্ট বিকজ আমি বিরক্ত হয়ে গেছিলাম যে আমি কোথাও সঠিক ইনফোটা স্ট্রেট ফরওয়ার্ড কোথাও পাচ্ছি না। ইনফ্যাক্ট আপনার সাথে কিন্তু আমার পরিচয়টা হয়েছে এটা নিয়ে, আমি বই খুঁজতেছিলাম। হ্যাঁ, ওইটা তো অনেক পরের কথা, একদম ইনিশিয়ালি মানে আমি ক্যামেরার সামনে আসার আগে দেখা গেছে তামিমের সাথে অনেক কিছু আলোচনা হচ্ছে, বিভিন্ন ভাইদের সাথে বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু আমরা কখনো স্ট্রেট ক্লিয়ার অ্যান্সারটা পাচ্ছি না। কারণ সত্য তো এক রং, সত্যের বিভিন্ন রং নেই, সত্য একটাই। তো একই জিনিসে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা কেন বলে, ওয়াই? কারণ ওই টাইমটাতে বোঝার চেষ্টা করতেছিলাম যে আসলে ব্যাপারটা কী হবে। যখন আমি আসলে স্টাডি করা শুরু করছি, তো দেখলাম যে দ্য স্ট্রেট অ্যান্ড ইজিয়েস্ট প্যাথ হচ্ছে যৌক্তিক। সেটা কি? আমি কুরআন ফলো করব, আল্লাহ যা বলছে তা মানব, এবং আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে তাই মানব। কুরআন সুন্নাহ অনুযায়ী আমি চলবো, দ্যাটস ইট। যে কুরআন সুন্নাহর উপর বেস করে চিন্তা করবে এবং লাইফকে লিড করবে, আমি ওই পথেই থাকবো, আহলে সুন্নাহ ওয়াল জামার পথে থাকবো, দ্যাটস ইট। সেই তখন থেকে শুরু। এবং এই অ্যান্সারটা দিতে গেলে যে স্ট্রাগল হচ্ছে কি, আমার যতই জ্ঞান থাকুক, আমি যদি সেই জ্ঞানটা মানুষকে না বলি, তাহলে আমার সেই জ্ঞান বৃথা। তুমি টিচার, তুমি সব জেনে বাসায় বসে থাকলে একটা বিশাল গ্রুপ অফ পিপল কিছুই শিখতে পারলো না, তোমার থেকে অনেক কিছু শিখতে পারতেছে। যে একটা কারণে অ্যাকচুয়ালি আমি টিচিং এ আসছি, এটা 100%। এবং এটা তো আমার ফিলোসফি, বাট অ্যাট দ্য সেম টাইম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তুমি আমার থেকে একটা কিছু শিখলে তুমি এটা অন্যদের কাছে কনভে করো। It's like that hadith that the one যে একটা ডেড সুন্নাহ বা একটা আনপ্র্যাকটিস সুন্নাহকে রিভাইভ করে, ইটস অ্যাজ ইফ সে পুরা উম্মাহ বা অল দ্য সুন্নাহকে সে আবার রিভাইভ করে ফেলছে। 100%। একদম এরকম আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে নিজে কোরআন শেখে এবং অন্যকে কোরআন শেখায়। তো আসলে এই যে এই শিক্ষা এবং শিখানোর ব্যাপারটা, হেয়ার ইট কামস। তো এটাই তাহলে মোস্টলি আপনাকে ড্রাইভ করছে টুয়ার্ডস দ্য দাওয়া সিন। এই জন্য আর আসলে ইন্টারেস্টিং ওয়েতে তারপর আসলে যখন এই যে আমাদের কথাবার্তা চলতে চলতে তো আউট অফ নোওয়্যার মাথায় আসছে যে আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা কিছু একটা করি। ভাই ট্রাস্ট মি, তওবা এপিসোড, দ্য ফার্স্ট এপিসোড, আমি অ্যাকচুয়ালি বাই দ্য ওয়ে স্টুডিওতে গেছিলাম অন্য একটা কারণে, নাফিজা সাজাদের সাথে একটা কারণে দেখা করার জন্য। এন্ড দেন ওখানে স্টুডিওর মধ্যে দেখি কি গ্রিন কালারের একটা সাইন, সাইনটার মধ্যে দ্য মেসেজ, কিন্তু খুব ডিফারেন্ট টাইপের লোগো। ভাই এটা কি কোনো ব্যবসা নাকি কোনো ইসলামিক মনে হইতেছে। তো ওই অফিসের ছেলেটাও বললো ভাইয়া এটা ওই যে ভাইয়ারা করতেছে একটা দ্য মেসেজ পডকাস্ট। ওয়াও, দ্য মেসেজ পডকাস্ট, এটা আবার কি জিনিস? তো তখনও মনে হয় ফার্স্ট এপিসোডটা রিলিজ হয় নাই। বাট ভাই ওয়াল্লাহি দ্য ফার্স্ট এপিসোড মানে আসলে লোম হর্ষ, মানে গায়ের লোম দাঁড়ায় গেছে এরকম একটা জিনিস। ওইটাই সবাইকে বুঝাতে চাচ্ছি যে তওবাটা, আমরা জীবনে যতই ভুল করি, যতই খারাপ কাজ করি, ইট ডাজন্ট ম্যাটার। সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আকবার কাবায়ের হচ্ছে শিরক। এর চেয়ে বড় গুনাহ কিছু হইতেই পারে না। তো আমরা তো শিরক করতেছি না। এবং যদি একটা হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট, অন্য ধর্ম যেই হোক, যদি একটা শিরক করে এবং সে যদি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে যদি মৃত্যুর আগে তওবা করে, হি উইল বি ফরগিভেন, দ্য প্রমিস অফ আল্লাহ। এখানে কোনো পীরের দরকার নাই, কোনো হুজুরের কাছে যাওয়ার দরকার নেই, কারো কাছে যাওয়ার দরকার নেই। ইটস জাস্ট বিটুইন ইউ অ্যান্ড আল্লাহ। এই মুহূর্তে এই সময় আমি বুঝলাম যে ইয়া রব, আমি ভুল করে ফেলছি, আমি জানি আমার ভুল হয়েছে, আমি আর করব না, আমাকে মাফ করে দেন। As simple as that. Who gives you a better deal than this? No one. And তওবাটা না ভাই, আমার কাছে মনে হয় যে আল্লাহর কাছে তওবা না করাটা বা ইভেন কোয়েশ্চেনিং যে উনি আমাদেরকে মাফ করবে নাকি না,
এটা মনে হয় ওনার মানে যে কোয়ালিটিগুলোর মধ্যে ইনিশিয়াল যেগুলো যেরকম আর রহমান আর রহিম গাফুর, মানে এগুলাকে তো কোয়েশ্চেন করা, আমার তো মনে হয় ওইটাও এক ধরনের সিন হয়ে যায়, নট টু আস্ক ফর ফরগিভনেস। হ্যাঁ, কারণ এখন যদি আমরা চিন্তা করি যে আচ্ছা আল্লাহ, আমরা সবাই চিন্তা করি, আমরা পড়তেছি রহমানুর রাহিম, আমরা পড়ি গাফুর, কিন্তু আমরা কি আসলে বুঝতেছি মানে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে দয়ালু বলে? আল্লাহর চেয়ে দয়ালু আর কেউ নাই। ওয়াই? বিকজ আমরা যদি আমাদের আন্ডারে যেই মানুষজন কাজ করে, তারা যদি ইভেন আমাদের ফ্যামিলিতে কেউ যদি একটা কথা না শুনে এবং কনসিস্টেন্টলি প্রত্যেক দিন 1 সপ্তাহ ধরে একটা কথা না শুনে, আমার মাথা গরম হবে। তোমার স্টুডেন্ট যদি তোমার কথা না শুনে, হোমওয়ার্ক করে না আসে, 1 সপ্তাহ ধরে তুমি বললা সে কথা শুনতেছে না, তোমার মেজাজ গরম হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাথার উপর ছাদ দিছে, গায়ের কাপড় দিছে, খাইতে দেয়, সব কিছুই দেয়, আমরা বাতাস দিতে পারি, সব কিছু নিয়ম, এটা তো। এবং আমরা আমরা নামাজটাও পড়ি না, 5 ওয়াক্ত নামাজটাও আমরা পড়ি না। দ্যাটস অল হি ইজ আস্কিং। রোজা ওই বছরে একবার, দ্যাটস অল ইউ হ্যাভ টু ডু। তোমার নফল না, তুমি খালি ফরজ চিন্তা করো আল্লাহ কি করতে বলছে আমাদেরকে, দ্যাটস ইট। এত কম রিকোয়ারমেন্ট। যাকাত বছরে একবার, আর হস্ত জীবনে একবার, যদি তোমার সামর্থ্য থাকে। যদি সামর্থ্য থাকে, হ্যাঁ, অনেক বাইপাস। মানে all you have to do is pray 5 times, 17 রাকাত নামাজ। তো এই এতটুকুই আমাদের করতে হবে, আর কিচ্ছু না। আমরা সেটাই করতে পারতেছি না। আমরা যদি কোনো ঝামেলায় পড়ি, হু ক্যান হেল্প আস? আল্লাহ। আমরা রোগে পড়লে আমাদের শিফা কে দিতে পারে? আল্লাহ। এটা যে মুসা আলাইহিস সালামের ওই স্টোরিটার মতো হয়ে গেছে, যে ওই যে অসুস্থ হয়েছিলেন, প্রথমবার আল্লাহ তাআলার কাছে চাইছেন, তারপর বলছে যে অমুক গাছের একটা পাতা খাও। তো সেকেন্ড টাইম তা আলহামদুলিল্লাহ উনি ভালো হয়ে গেছেন। সেকেন্ড টাইম অসুস্থ হয়েছেন, উনি আর আল্লাহকে চায় নাই, আল্লাহর কাছে চায় নাই শিফা। উনি ডাইরেক্ট গেছে ওই পাতাটা খেতে গেছে, অ্যান্ড হি ডিডন্ট গেট বেটার। জাস্ট ওয়াচিং দিস ভিডিও, মানে আমরা এটা দেখতেছিলাম, তখন আল্লাহ তাআলা বলছেন যে বিকজ উনি তো ছিলেন মানে উনি ডাইরেক্টলি কথা বলতে পারতেন, কালিমুল্লাহ। উনি তখন বলছে যে এই মুসা, তুমি তো আমার কাছে শেফা চাও না, তুমি তো গাছকে পাওয়ার দিয়ে দিছো, এই জন্য তুমি ভালো নেই। আমরা ধরো একটা ওষুধ কিনতে হবে, যে আল্লাহকে বলবো আল্লাহ আমি অসুস্থ, আমাকে শিফা দেন, এরপর ওষুধ কিনো, ডাক্তারের কাছে যাও, কোনো সমস্যা নেই। ফার্স্ট থট শুড বি আল্লাহ। যেই প্রবলেমই হোক, এটা অসুস্থতার ব্যাপার না, রিস্কের প্রবলেম, রিলেশনশিপের প্রবলেম, হোয়াট এভার ইট ইজ, ফার্স্ট গো টু আল্লাহ। অ্যান্ড আল্লাহকে ডাকা ইজ কুইকার দেন হিটিং 999, কুইকেস্ট ওয়ে। তো যেটা বলতেছিলাম যে আমরা যখন আল্লাহ সবচেয়ে দয়ালু, রহমানুর রাহিম, গফুর, কেন? কারণ আল্লাহ সব কিছু দিচ্ছে, বছরের পর বছর দিচ্ছে, এবং আল্লাহ সুযোগ দিচ্ছে যে তুমি আসো, তুমি এত বছর ভুল করলা, বাট তুমি একবার এসে খালি আমার বলবো ইয়া রব আমি বুঝতে পারছি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, and you are forgiven. Even so, তুমি যদি তোমার গুনাহটা যা করতেছিল সেটা বন্ধ করে দিলা, and then তুমি বিশ্বাস করবা যে আল্লাহ আমাকে মাফ করে দিবে, and তুমি সেই গুনাহটা আর রিপিট করবা না। এই 3টা রিকোয়ারমেন্ট ফুলফিল হইলেই, এর আগে যদি তুমি 100টা মার্ডার করে থাকো, সেটা যত বড় গুনাহ, ওইটা কনভার্ট হয়ে চলে আসবে তত বেশি সওয়াব। স্টোরি অফ দ্য 99 মার্ডার। এক্স্যাক্টলি। তো এত ভালো ডিল, ইটস ইম্পসিবল টু গেট। সো ভাইয়া, দ্য মেসেজ পডকাস্ট, সুবহানাল্লাহ, আই মিন প্রথমবার আমি যখন দেখলাম, আমি ইমাজিন করতে পারেন যে বাংলাদেশের ইউটিউব সিনে এত কিছু হয়, মানে এইরকম একটা প্ল্যাটফর্ম হবে যেখানে এই লেভেলের কথাবার্তা বলা হয়। অ্যান্ড আমার কাছে মনে হয় কি, ভয় না দেখানো ছাড়া তওবা করানোটা আসলে প্রমোট করা হয়েছে। আমি অনেস্টলি তওবার কথা সবসময় বলবো, তওবা, তারপরে সালাহ, মানে এটা কিন্তু একটা মানুষকে ভয় না দেখায় যেভাবে আপনারা দ্য মেসেজ পডকাস্টে নিয়ে আসছেন, এবং খুব সুন্দর করে চিলভাবে জিনিসটা ব্যাখ্যা করা, এটার সম্বন্ধে একটা বলেন। লাইক ওয়াই ডিড ইউ কাম টু দ্য দাওয়া সিন? এটা তো আমি জানলাম। উড ইউ কল ইউর সেলফ কন্টেন্ট ক্রিয়েটার?
ইম্প্যাক্ট ক্রিয়েটার। ইম্প্যাক্ট ক্রিয়েটর। আমরা চেষ্টা করছি, আমি আর তামিম অনেক আলোচনা করছি আমরা আসলে কিভাবে দাওয়াটা দিব। আমরা বুঝতে পারছি যে আমাদের আসলে স্ট্রেংথ লাইজ অন মানুষকে আল্লাহ সম্পর্কে বুঝানো। যতক্ষণ তুমি আল্লাহ সম্পর্কে বুঝবে না, আল্লাহ সম্পর্কে তোমার জ্ঞান থাকবে না, ততক্ষণ তুমি সেই তাকওয়াটা আসবে না, সেই আন্ডারস্ট্যান্ডিংটা আসবে না যে আমি একটা অন্ধকার ঘরে একলা আছি, আমি একটা খারাপ কাজ করতেছি, সেই খারাপ কাজটা অন্য কেউ জানে না, একবার ওই নো আল্লাহ জানে। সেই আন্ডারস্ট্যান্ডিংটা যখন আসবে একবার, তখনই তুমি আর কোনো খারাপ কাজ নিজের থেকেই করতে তোমার একটা বাধা আসবে। সেই আন্ডারস্ট্যান্ডিংটা বোঝানোর জন্যই আসলে মেসেজ পডকাস্টটা শুরু করা বেসিক্যালি। এবং আরেকটা ব্যাপার ছিল যে আমরা যখন বাংলাদেশের, আমি কাউকে ছোট করে বলতেছি না, কেউ মনে কষ্ট পেলে আমাকে মাফ করে দেবেন, এখানে দেখা যায় যে মানুষ যাদের থেকে আইডিয়া নেয়, যাদের দ্বারা ইনফ্লুয়েসড হয়, তারা কিন্তু ইমোশনালি হাই কিন্তু এডুকেশনালি ডাম। তো ওই জায়গাটা আমরা একটু কভার করতে চাচ্ছিলাম যে আমরা দিন সম্পর্কে, আমাদের দিনটা এমন যে এটা ইসলাম আসলে ইটস আ পরিপূর্ণ জীবন বিধান। এখানের মধ্যে যেরকম আমরা সমাজে কিভাবে ব্যবহার করব সেটা আছে, পারিবারিকভাবে কেমনে ব্যবহার করব তাও আছে, রাষ্ট্রীয়ভাবে কেমনে ব্যবহার করব তাও আছে। ইসলাম একটা পরিপূর্ণ জিনিস, এটা এন্টায়ার জীবন ব্যবস্থা। তো সেকুলারিজম খুব বদার করতো আমাদেরকে। ধর্মকে তুমি আলাদা করতে পারবে না, বিকজ অন্য ধর্মকে করা যেতে পারে, ইসলামকে করা যাবে না, বিকজ ইসলাম মিনস দ্যাট তুমি কিভাবে তোমার জীবন চালাবা সব ক্ষেত্রে, চেরি পিকিং করা যাবে না সব ক্ষেত্রে, কারণ এখানে তো উত্তর দেওয়াই আছে সব ক্ষেত্রে। তো সেই জিনিসগুলা মানুষের সামনে আনা, বুঝানো যে আসলে আমরা আমাদের দিনকে কঠিন বানায় ফেলতেছি, এটা এত কঠিন না। এই যে আমি বললাম অল আল্লাহ ওয়ান্স, যে একটা হাদিস হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন একজন জিজ্ঞেস করলো যে ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বো, ওই ফরজ সালাত পড়বো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম আলহামদুলিল্লাহ, ঠিক আছে। ওনাকে বলল আমি শুধু রমজানের রোজা রাখবো, আর কোনো রোজা রাখবো না সারা বছর। ঠিক আছে, আমি যদি সামর্থ্য হয় যাকাত দিব, ঠিক আছে, যদি আমার সামর্থ্য থাকে আমি হজ করব, তাতে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম হ্যাঁ, ঠিক আছে, তুমি যদি এই এতটুক করতে পারো তুমি সফল। সেই লোক আল্লাহর কসম করে বলল যে আমি এর বেশিও করব না, এর কমও করব না। আল্লাহর কসম আমি এর বেশিও করব না, এর কমও করব না। আল্লাহর কসম আমি এর বেশিও করব না, এর কমও করব না। এই বলতে বলতে সে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত অন্যান্য সাহাবাদেরকে বললো সে সফল কাম, যদি এতটুকু সে করতে পারে সে সফল কাম। সফল কাম মিনস জান্নাহ, দ্যাট ইজ দ্য আফটার লাইফ, দ্যাটস হোয়াট উই আর লুকিং ফর। এতটাই সহজ ভাই। এই যে আপনি যে বললেন পরীক্ষায় পাশ করা, সিলেবাস দেওয়া, কোশ্চেন পেপার দেওয়া, সব দেওয়া, এভরিথিং ইজ সব দেওয়া। আমাদের ফোকাস ইজ নট অ্যাকচুয়ালি জান্নাহ। আমাদের মুসলমানদের ফোকাস টু হ্যাভ আল্লাহ হ্যাপি উইথ আস, আল্লাহ যেন আমাদেরকে ভালোবাসে, আল্লাহ যেন আমাদেরকে মার্সি করে, আল্লাহ সন্তুষ্টি, এটাই আমাদের ফোকাস। জান্নাত আমাদের ফোকাস না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুব্বাক। আরফিন ভাই, আমরা তো আসলে আপনার গল্প শুনতে শুনতে হুকড হয়ে গেছি। এখন এই যে ট্রানজিশনটা হয় দিনে ফেরার পথে, এই দিনে ফেরার পথে এই ট্রানজিশনের মধ্যে দিয়ে নানা রকম হিকআপস আসে। তো এগুলা করতে যে উই গেট কনফিউজড ইন আ ওয়ে যে আসলে আমরা কোথা থেকে রাইট রিসোর্সটা পাবো, সোর্স কোনটা ফলো করব। মানে আমরা তো চাচ্ছি সিরাতাল মুস্তাকিম, এখন সেটাতে থাকার জন্য কোন সোর্স থেকে আমরা জ্ঞান অর্জনের দিকে আগাবো? দিন শেখার জন্য 1 নম্বর দরকার
একজন আলেম, এবং সেই আলেম যিনি সঠিক আকীদার, আহলুস সুন্নাহ ওয়াল জামার ফলোয়ার, যে কুরআন এবং সুন্নাহর উপর বেস করে, সহিহ হাদিসের উপর বেস করে যিনি শিক্ষা দেয়। আমাদের এখানে দেখা যায় ওই আমি আগে যে কথাটা বলছিলাম যে ইমোশনালি হাই, এডুকেশনালি ডাম পিপল, আমরা প্রচণ্ড রকম ইমোশনাল। এখন আমাদের ইমোশনাল হওয়ার আসলে কোনো জায়গা এখানে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একদম প্রপারলি ক্লিয়ার রাস্তাটা দেখাই দিয়েছে। অল উই হ্যাভ টু ডু ইজ ফলো দ্যাট প্যাথ। এই পথে যখন আমরা আঁকড়ে ধরে থাকবো তখন আমরা সঠিক পথে থাকবো। এখানে ভাই একটা কথা আছে যে আঁকড়ে ধরার জন্য আমাদের গোলটা জানতে হবে। আসলে আপনি খুব সুন্দর করে গোলটা বললেন, টু মেক আল্লাহ হ্যাপি। অলসো আমার কাছে মনে হয় টু নট গেট ডিস্ট্র্যাক্টেড। আল্লাহ তাআলা কিন্তু ওনার কালামের মাধ্যমে অনেকবার আমাদেরকে বারবার বলেই দিচ্ছে, ম্যানকাইন্ড ইউ আর স্ক্রুড যদি ইফ ইউ ডু দ্য পিক অন দ্য রং গোলস। যেমন সূরা তাকাসুরে একটা যেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর। এইটার সেদিন আমাদের ওস্তাদজি ব্যাখ্যা করতেছিলেন আলহাটা মানে কি। আলহা আসছে লাহু থেকে আসছে এখানে, তাই এটা লাহু মানে হতেছে ওয়েস্টফুল একটা ইন্ডালজেন্সের মধ্যে চলে যাওয়া। আলহাকুমুত তাকাসুর, এই তোমরা তো সব, তাকাসুর হচ্ছে আমরা সবাই জানি যে রেস করতেছে এভরিওয়ান, রাইট? এটা কার গাড়ি বড়, কার বাড়ি বড়, কার টাকা বেশি, সময় নষ্ট। তা এই বলে দিচ্ছে যে তোমরা তো শেষ, তোমরা তো সময় নষ্ট করতেছো, ইউ আর প্রায়োরিটাইজিং ফর দ্য রং থিংস। র্যাট রেস বলি, যেটাই বলি, কালচারটা এরকম, কালচারটা এরকম। এই যে হাসেল কালচার, আমরা কিন্তু যে আগে বলছিলাম হাসেল কালচার খুব রিয়েল। যেরকম এখানে দেখা যাচ্ছে যে আপনি অলসো ইউ গট ইনটু দ্যাট, আপনি ইউ সেড র্যাট রেস, আই ওয়াজ ইন আ র্যাট রেস, উই আর অল ইন দ্য র্যাট রেস। এখন এই যে আন্ডারস্ট্যান্ড করাটা যে র্যাট রেস থেকে বের হওয়া লাগবে, বিকজ আল্লাহ তো আসলে আমাদেরকে ক্লিয়ার কাট বলে দিচ্ছেন যে অবশ্যই অবশ্যই আমরা ক্ষতির মধ্যে নিমজ্জিত আছি, এবং এই জায়গার থেকে বের হওয়ার সলিউশন উনি বলে দিচ্ছেন যে আমাদের ঈমান আনতে হবে, সৎ কাজ করতে হবে, সৎ কাজের উপদেশ দিতে হবে একজন আরেকজনকে, এবং সবর করার জন্য বলতে হবে এবং সবর করতে হবে। তো এই ডিস্ট্রাকশন থেকে বের না হলে আসলে এই র্যাট রেসের মধ্যে দৌড়াতে থাকলে আসলে আমরা ক্রুলেস হয়ে খালি ঘুরতে থাকবো, কিন্তু গোল কখনো সেট করতে পারবো না। আল্লাহর মধ্যে থাকা একদম। আমি এটাকে শর্টে যদি বলি, আমাদের সফলতা could be described in 5 words. এতই সিম্পল: ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। দ্যাটস ইট। আমরা যদি আমাদের সলাহটা ঠিক করতে পারি, আমাদের বেসিক সবার একটাই প্রবলেম, আমরা নামে মুসলমান কিন্তু সলাহটা প্র্যাকটিস করি না। তো আমরা উই হ্যাভ টু ফোকাস রিয়েলি হার্ড যে আমরা অ্যাটলিস্ট ফরজ সালাটা ঠিক রাখবো, এন্ড তাহলেই সেই ফাইনাল কথাটা আমরা শুনবো, ইয়া তুহান নাফসুল মুতমাইন্না, প্রশান্ত আত্মা, এই ডাক আমরা শুনবো না যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর এই সামান্য বিধান সলার মধ্যে আসবো না। আমরা সেই কথাটা কখনো শুনতে পারবো না। ওইটা শোনা মাত্রই আমরা বুঝবো যে আল্লাহ এরপরে কি আসবে, আমরা সবাই জানি না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমরা শুনবো না যতক্ষণ পর্যন্ত আমাদেরকে কল করা হবে না প্রশান্ত আত্মা মুতমাইন্না হিসেবে। তো ওখানে যাওয়ার একটাই রাস্তা, আল্লাহ একটা সিম্পল একটা বিধান দিয়েছে, জাস্ট প্রতিদিন এই ফরজ সালাটা আমাদের করতে হবে। নফল সুন্নাহ কামস ইন লেটার, এন্ড এটা আসবে অটোই চলে। হ্যাঁ, ওই যে এক্সট্রা ক্রেডিট, একবার যখন রেগুলারটা আমি ইউজ টু হব তখন এক্সট্রা ক্রেডিট আসবে। আমরা নিজেদের উপর এত বেশি বার্ডেন নিয়ে ফেলি, মনে হয় যে হ্যাঁ আমি তো বড় সূরা বাকারা পারি না, আমি নিজেকে আমি 10টা সূরা পারি না। দরকার নেই, জাস্ট স্টার্ট। 2টা সূরা পারলে ফ্যান্টাস্টিক, কনসিস্টেন্ট থাকা, মানে শুরু করা। ওই ভয়ে যখন আমরা শুরু করি না, ওই মনের বাঘই আমাদের খেয়ে ফেলে। বনের বাঘ এত কঠিন না। তো আমার দাওয়ার মেইন বিষয়টা সবসময় ওই এক জায়গাতেই থাকে যে আমরা জাস্ট শুরু করি, দ্যাটস ইট, জাস্ট স্টার্ট।
একবার শুরু করলে এটা যখন রোটেট করা শুরু করবে, একবার কোরআনের টেস্টটা পেয়ে গেলে ইউ ক্যানট স্টপ। একদম। এখানে ইবলিসের একটা ধোঁকা আছে আসলে, যে ও আসলে শুরু করতে দিবে না। ও বলবে যে তুমি তো এটা করো, এই খারাপ কাজ করো, তুমি কেন নামাজ পড়বা, তোমার তো জীবিকা হালাল নাই, তাহলে তুমি আবার নামাজ পড়বা, তাহলে এটা কন্ট্রাডিক্টরি না? না তুমি এখন পড়ো না, তুমি আরো কয়দিন পরে পড়ো, নামাজে উচ্চারণগুলো একটু ঠিক করো। একটু ঠিক করো, তারপর নামাজটা শুরু করো, এর আগে নামাজ শুরু করো না। মানে ভুল করতে 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 এটা বরং আল্লাহ আরো বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ, যে ভুল করতেছে আবার ঠিক করতেছে, শেখার চেষ্টা করতেছে, চেষ্টাটা। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। জাস্ট শুরু করা, চেষ্টা করা। 2টা সূরা পড়ে ফাইন, নামাজ শুরু করো। এরপরেরটা চেষ্টা করো, ছোট ছোট 30 পারা শেষ থেকে শুরু করো। এভাবে তো সহজ করে দেওয়া হয়েছে সহজ আমাদের করা। জন্য। আচ্ছা ভাই, আরেকটা জিনিস যেটা হচ্ছে, আমি একটা জিনিস জিজ্ঞেস করবো, তো আসার জন্য অ্যাপিয়ারেন্স অথবা নিজেকে আস্তে আস্তে এই লাইনে অ্যালাইন করতে পারাটাও, এইটাও কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জিনিস। আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম একদিন যে এই যে আপনি যে কিফায়াটা পড়েন, মানে এটা ইন্টারেস্টিং, এটা আপনি অ্যান্সারটা দিছিলেন কিছুটা, আমি একটু খুলে জানতে চাই। আপনি কিফায়াটা পড়েন, আমি প্রথম বলছি ম্যান লুক এট দ্যাট ম্যান, ঠিক আছে, সে পডকাস্টে আসছে, মাথায় কিফায়া পড়ে, সে কুল বয় টুল বয় কিছু একটা হবে আর কি, ঠিক আছে। বাই দ্য ওয়ে, আপনাদের দুইজনের দেখি একটা জিনিস আছে, এটা আমার একটা লাগবে। প্যালেস্টাইন, the Palestinian map, mashallah, of course, save Palestine. ভাইয়া, তা এই কিফায়াটা সম্বন্ধে একটু বলেন তো। এই যে জুব্বা কিফায়া, যেমন আমি তো শুনছি তামিমেরটা ফার্স্ট টাইম শুনছি। আমার এই যে আমাকে ইনফ্যাক্ট আমি গতকালকে আমি একটা দাওয়াতে গেছি, অ্যান্ড মাই রিলেটিভ ইজ ভেরি ক্লোজ টু মি, সে বলছে বাবুকে অনেক দিন পরে তোমাকে আমি শার্ট প্যান্টে দেখলাম। এটা কিন্তু এক ধরনের এন্ডিয়ারিং স্টেটমেন্ট, হয়তো সে হয়তো বলছে, খুব ইনোসেন্টলি বলছে, এটার ভিতরেও কিন্তু একটা ইমপ্লিকেশন আছে। খেয়াল করতে পারছেন জিনিসটা, যে শার্ট প্যান্ট পরো তুমি। তা আসলে বিষয়টা হচ্ছে যে ওনারা ধরেই নিছে যে আমার চেহারা বা এক ধরনের হবে, লেবাস এক ধরনের হবে, যেহেতু দাড়ি লম্বা আছে, দ্য স্টেরিওটাইপিক্যাল মাইন্ড। কিন্তু আপনি ইউ ডু সামথিং দ্যাট ইজ বিয়ন্ড দ্য স্টেরিওটাইপ ইন বাংলাদেশি সিন, আমি বলবো অ্যাটলিস্ট। এটা কেন, মানে এটা কি? আমি আসলে জানি না, আমার কোনো কিছুই প্ল্যান করা না, বললাম জাস্ট দ্যাটস হাউ আল্লাহ গাইডেড মি টু ওয়্যার স্টাফ। আই লাভ ইট। আমি প্যালেস্টাইন সাপোর্টার, বোঝা যাচ্ছে, ফ্রি প্যালেস্টাইন। চেষ্টা করি অ্যাজ মাচ হেল্প আই কুড ডু অ্যান্ড সেন্ড অ্যাজ মাচ মানি অ্যাজ আই কুড। আমি আমার ভিতরে ইনার সার্কেলে মানুষজনকে অনেক জ্বালাই প্যালেস্টাইনের জন্য, জ্বালাই না, রং ওয়ার্ড, অনেক চেষ্টা করি। তো দেখা গেছে যে আমি যেটা পড়ছি এটাকে বলে কিফায়া। এটা এই ডিজাইনটা, এটা হচ্ছে প্যালেস্টাইনের একটা চিহ্ন। তো যখনই এই মার্কগুলো দেখা যায়, তখন বুঝবে যে এটা প্যালেস্টাইনের সাপোর্টে। সৌদি কিফায়াগুলো আবার সীমাগ, ওটা ডিফারেন্ট সীমাগ। তো এটা একটা ব্যাপার। আর থোবের ব্যাপারে যে কথাটা, সেটা হচ্ছে অনেকে যারা স্পাইডারম্যানের কস্টিউম পরে, সুপারম্যানের কস্টিউম পরে, ফর মি দিস ইজ মাই সুপার হিরো কস্টিউম। এটা হচ্ছে আমার প্রফেটরা পড়ছে। এই ড্রেস আপে মুসা আলাইহিস সালাম সমুদ্রের কাছে যায়, তার স্টেপ দিয়ে বাড়ি দিল, সমুদ্র 2 ভাগ হয়ে গেল আল্লাহর নির্দেশে। এই ক্লোদিংয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে ইশারা করে আঙ্গুল নাড়ালো, চাঁদ 2 ভাগ হয়ে গেছে। তো এটা আমার সুপার হিরো ক্লোদিং কস্টিউম, তো এই জন্য আমি পরি। লাভ ইট। ভাইয়া কিফায়া না একটু বলেন না, যে সলাতে এটা করে। 100% সলাতে দেখা যায়, তুমি আমাকে অনেক দেখছো এই জন্য। সলাতে এটা হেল্প মি টু ফোকাস। যখন আমি আসলে এখন এইভাবে পড়া, বাট ইউজুয়ালি আমি অন্যান্য এপিসোডে যা দেখা যায় নামাই দিই। তো যখন আমি সিজদা দিই, ইট হেল্প মি টু ফোকাস, বিইং ইন দ্যাট জোন, খুশুটা থাকে। অলসো আমি আতর ইউজ করি, আমার দাড়িতে দেই, একটু থোবে দেই, সব জায়গায় দেই। তো ওই জোনটার মধ্যে থাকি, ইন্দ্রিয়, প্রত্যেকটা ইন্দ্রিয়, আমার চোখ, আমার নাক, আমার দৃষ্টি, সব কিছু সংযত থাকে, একটা জায়গায় ফোকাস থাকে।
এটা না থাকলে দেখা যায় আমি আশেপাশে কেউ নড়লো কিছু হলো ওগুলো আমি দেখতে পারি। এটা অনেক প্রবলেম হয়, আমার অনেক প্রবলেম, আই এম শিওর অনেকেরই অনেক প্রবলেম হয়। আমি আপনার কাছ থেকে শোনার পরে আমি এটা বাসায় ট্রাই করছি। অ্যামেজিং, হেল্পস আ লট। মানে এটা একদম পুরো একটা টানেল ভিশন ক্রিয়েট করে যে দাঁড়ায় আছি। কারণ আমার তো অ্যাটেনশন নিয়ে অনেক প্রবলেম হয়, আমার ডানে বামে তাকাই, না সবার এটা সাইডে দেখি, মানে খুশুটাতে এটা হেল্প করে। এটা মানে ওয়ান অফ একটা টুল, হ্যাঁ, ইনক্লুডিং অল দ্য সুন্নাস ইউ সি। মানে আতর যখন এই ভাই আমি না একটা মজার জিনিস করছি, আমি শুনছি, হ্যাঁ আপনি একজন বাইকার, এটা কি রাইট? 100%। আরফিন ভাই বাইক চালায় চিরাং দিয়ে ঢাকা চলে আসে যখন আমাদের দেখা গেছে যে ইমার্জেন্সি শুট করতে হবে বা কাজ পড়ে গেছে, এমন হয়েছে বাইক চালায়। আই লাভ বাইক। হ্যাঁ, আচ্ছা আপনি কি বাইকটা চালানোর সময় কি বুট টুট পরেন নাকি, মানে টিয়ে পরেন নাকি একদম গিয়ার মিয়ার নাকি? মানে এটার সাথে জাস্ট হেলমেট ঢুকে আর বুটস থাকে, গ্লাভস থাকে। ও মাই গড ভাই, আপনি কি টাইপের বাইক চালান? আমি একটা বড় বাইক চালাই, 250 সিসির বিল্ডার। তো বিশাল জিনিস এটা, মনে হয় তো একটু বড় বাইক, ড্র্যাগ রেসের বাইক, চালায় মজা। আই লাভ স্পিড। বাই দ্য ওয়ে এটার থেকে মনে পড়ছে আমার আম্মাও কিন্তু স্পিড খুব পছন্দ করে। তো আম্মাকে নিয়ে আমি কিন্তু আমেরিকা তো আমার GL1 ছিল, GL1 নিয়ে খুব স্পিডিং করতাম, আম্মা খুব মজা পেত। তো সেই জিনিসটা এখন গাড়ি নিয়ে তেমন করি না, বাট বাইক আমি ট্রিপ দেই ভাই ব্রাদারদের সাথে, হ্যাঁ ঘোরাঘুরি করি। না আমি এটা বলতেছি কারণ স্টেরিওটিপিক্যাল যে বিষয়টা আছে যে হুজুররা তো সাইকেল চালাবে বা করবে, মানে একটা স্কুটি চালাবে, নট দ্যাট স্কুটি, আমার কাছে স্কুটি খুব কমফোর্টেবল লাগে, বাট দ্য অ্যাপিয়ারেন্স, বিং পার্ট অফ দ্য উম্মা, বিং পার্ট অফ দ্য মুসলিম উম্মা, বিং পার্ট অফ দিস ইয়াং মুসলিম কালচার, আই অ্যাবসলিউটলি লাভ ইট। আপনারা আসলে কুল বানায় ফেলছে, মানে আমিও এটা চাই যে একটা কুল ক্লাব, ইউনো লাইক এটা যে হইতেই গেলে যে সবাই চিন্তা করবে যে ওরকম একটা ভাঙাচোরা সাইকেল নিয়ে আসছে, এই সেই অবস্থা, এটা সেটা। আসলে এই যে স্টেরিওটাইপ, এই ন্যারেটিভটা যে দেয়, আমার কাছে মনে হবে এই যে সেকুলার ওয়ার্ল্ড এই জিনিসটা প্রচুর করে। টিভিতে কোনো রকমের রাজাকার বা কোনো একটা পারভি ক্যারেক্টার দেখাবে, এরকম একটা দাড়ি দেওয়া, এখানে একটা তোমার একটা তিল দেওয়া, মাথা টুপিতে থাকতেই হবে মাস্ট, এই সব কিছুর জন্য তাদের মানে এই যে একটা ডাউন প্লে করা। এন্ড অফকোর্স মানে এইটা নিয়ে কি একটু কিছু বলবেন? ন্যারেটিভ তো এটা তো আমাদের উপর, আমরা কি করতেছি। একটা টাইমে মানুষ, তুমি যা উদাহরণ দিলা তাই করছে। আমি তো এখন দেখি অনেক আমার ভাই ব্রাদাররা সবাই তো আমরা এভাবেই ঘোরাঘুরি করি। মেবি অনলি বিকজ আমি অন ক্যামেরা আসি তো আমাকে দেখা যায় আমি এমন, বাট আমার ভাই ব্রাদার সবাই এরকম, এই যে তামিমও পড়তে, সবাই আমরা এইভাবেই চলি। ওই যে বললাম আমরা সবার কাছে সুপার হিরো ক্লোজ। তো এখন আরেকজন যদি রং প্যাথে থাকে, ডিলিউশনাল হয় যে তারা কুল, তাদের প্রবলেম, অকওয়ার্ড হয়ে যায় অনেক। হ্যাঁ, এটা ওরা আসলে রঙে আছে, তা আমরা আসলে আছি আমাদের প্রফেটদের, দ্য অ্যাকচুয়াল সুপার হিরো। সুপারম্যান তো ফিকশন, স্পাইডারম্যান ফিকশন, এটা সত্যি না, এটা সবাই জানে এটা সত্যি না। এবং যেটা সত্যি সেটা হচ্ছে আমাদের প্রফেট, ওরা যা করছে এটা সত্যি। তা আমি যদি আসলে সেটা পড়ি, হু ইজ ডিলিউশনাল অ্যাকচুয়ালি অ্যাট দি এন্ড অফ দ্য ডে? সেটাই। ভাইয়া অনেক সিরিয়াস কথা হলো না, আমি আসলে এখন কিউরিয়াস বাঙালি বয়, আমি আসলে অনেকগুলো জিনিস আরো জিজ্ঞেস করতে চাচ্ছি। ভাই হলিউড তো অনেক গ্ল্যামারাস, পোলাপাইন তো গুলশানে এসে রাত্রেবেলা ঘুরে গাড়ি টাড়ি দুইয়ের মনে চক্কর দিয়ে বলে ওয়াও হোয়াট আ পার্টি, মানে বিষয়টা বুঝছেন? এই দুই একটা চাকা মাকা ড্র্যাগ ম্যাক ঘুরে এই ম্যান, আবার অডি আবার মার্সিডিজের সাথে আবার এখানে মানে ছাপড়া ছাপড়ি আমি বলবো আর কি বিষয়টা। আসলে মানে who have you hung out with? Like, who did you party with? Who are the craziest people you have hung out with? ইন্টারস্টেলারে কাজ করার সময় ক্রিস্টোফার নোলানের সাথে বসা হয়েছে, লাঞ্চ হয়েছিল, কিন্তু মানে পার্টি বলতে গেলে ওদের সাথে পার্টি জাস্ট হ্যাং আউট, মানে গল্প করতে, হ্যাঁ হয়েছে। বাট আই নো ইউ আর লুকিং ফর পার্টি লাইক অ্যানিমাল কাইন্ড অ্যান্সার, সেই কারণ দেখেন আমি তো বললাম ক্লাসিক বাঙালি বই ভাই, আপনি চিন্তা করছি আপনি হলিউডে মানে উলফ অফ ওয়াল স্ট্রিট, না আমি কাজে ব্যস্ত ছিলাম, হি ওয়াজ মোর ইনটু মানে ওয়ার্কস, হ্যাঁ এটা বললাম তো আমি জিজ্ঞেস করতে মানে
মানে হঠাৎ হয়েছে, it's not like crazy Of course. party like animal, it happened, কিন্তু not always. না লাইক আপনি কার কার সাথে হ্যাং আউট করছেন বা কি অবস্থা, ওই গ্ল্যামারের লাইফটা কিরকম ছিল? লিওনার্দো ডিক্যাপ্রিওর সাথে হয়েছে, ক্রিস্টোফার নোলানের সাথে হয়েছে, আরো কিছু আছে, ওই নামগুলো বলতে চাচ্ছি না, বাট হ্যাঁ ক্রেজি পার্টি হয়েছে কিছু। I have seen the dark side. আমি গ্ল্যামার বলি না, just there are গ্ল্যামার কিন্তু আমি এয়ার কোটে বলছি বিষয়টা, বিকজ ইট ইজ নট গ্ল্যামার, আই উড It is সে, not, বিকজ it's অফ not. কোর্স আমার তখনও আসলে অত ইন্টারেস্ট হয়নি। আমি গেছি বিকজ আমাকে ধরে নিয়ে গেছি, বাট ওই উনি কাজে বেশি পাগল ছিল আমার মনে হয়, এবং উনি ক্রেজি কাজ করতো হচ্ছে যে মানে ক্রেজি জিনিস এক্সপেরিমেন্ট করতো কাজের ক্ষেত্রে। যেরকম আমার মনে আছে উনি একবার পাহাড়ের উপরে উঠছে একটা, ইফ আই এম নট রাইট, একটা গেমের স্কোরিং এর জন্য, একটা পাহাড়ের উপরে উঠে একটা বিশাল পিয়ানো ওটা ওনার পুরাই ফেলছে, ওটার ভিতরে মাইক্রোফোন দিয়ে ওই সাউন্ড রেকর্ড করছে। আমরা একটা গেমের জন্য রেকর্ড করতেছিলাম, এন্ড অফ দ্য ওয়ার্ল্ড ভাইবস হবে, তো আমরা প্রায় 17টা মাইক্রোফোন দিয়ে পিয়ানো বিভিন্ন জায়গায় দিছি, এবং ওটা হেলিকপ্টার দিয়ে পাহাড়ের উপর ওঠানো হয়েছে, এবং ওটা আগুন ধরা দিছি, দেন রেকর্ড পাহাড়ে করছি। কেন, মানে এত জায়গা কারণ আগুন ধরাবো কোথায়? ও আচ্ছা, এটা তো আমেরিকা, এটা তো Safety issue, safety issue র জন্য। রোডের মোড়ে এই ধরা তো পাহাড়ের উপর উঠায় ওই আগুন ধরা দিয়ে রেকর্ড করা হয়েছে, সো দ্যাট ওই যখন ওই ক্র্যাকলিং সাউন্ডটা হবে আগুনে পুরার, এবং যখন টিউনগুলো ড্রপ করবে বাজানোর সময় ওই জিনিসগুলো রেকর্ড করার জন্য। তো এরকম অনেক ক্রেজি এক্সপেরিমেন্ট, আমি বাসায় প্রচুর গ্লাস ভাঙতাম ওই রেকর্ড করার জন্য বিভিন্ন জিনিস। বাট আরিফিন ভাই, এক্সপেরিমেন্টাল ছিলাম অনেক। আরিফিন ভাই ধরেন হলিউডে কাজ করার জন্য আমি প্রিটি শিওর যে অনেকেই ফ্যাসিনেটেড থাকে যে আমি যাবো, করবো অ্যান্ড স্টাফস। আপনার আইএমডিবি ধরেন প্রোফাইল দেখলে হয়তো মানুষ একটা আইডিয়া পাবে যে কি ধরনের প্রজেক্টে কাজ করছেন আপনি। এই এক্সপিরিয়েন্সের পরে মানে আপনার কাছে কি মনে হয় যে ডার্ক সাইডটা তো ডেফিনেটলি আপনি দেখছেন, সো যারা যাইতে চায় বা করতে চায় তাদের জন্য আসলে আপনার সাজেশন বলেন বা মানে টেক অ্যাওয়েটা কি থাকবে ওদের জন্য? আমার অ্যান্সার তো এখন আই থিঙ্ক সবাই জানে কি হবে, ডোন্ট গো দেয়ার। তুমি জেনে শুনে কেন ডার্ক সাইডটাই যাবে? আমাদের কাছে এই জিনিসগুলোকে, হলিউডকে অনেক গ্লোরিফাই করে, হ্যাঁ খুবই গ্লোরিফাই করে দেখানো হয়েছে। অ্যাকচুয়ালি ইট ইজ নট হোয়াট ইট লুকস লাইক, সিমস লাইক। হয়তো আমি অনেক তাড়াতাড়ি এটা এন্ড অফ দ্য টানেল দেখতে পারছি, কিন্তু মানুষজন এই র্যাট রেসের মধ্যে চলে যায়, দেখা যায় বছরের পর বছর গেছে, আর একটা জিনিস অ্যাচিভ করার পর, একটা লেভেল অ্যাচিভ করার পর মনে হয় যে ও এর পরেরটাই করব, আমি এর পরের মুভিটাই করব, তার পরের মুভিটাই করব, কনসিস্টেন্টলি আমি একটা বড় বাজেটে করব। এবং হ্যাঁ আমি যেসব মুভিতে কাজ করছি, দোজ মুভি মেড বিলিয়ন্স, রেভিনিউ বিলিয়ন্স। তো ওইটা একটা ফ্লেক্সের ব্যাপার ছিল যে আসলে কত বড় প্রজেক্টে কাজ করছি, কার সাথে কাজ করছি, কোন স্টুডিওর সাথে কাজ করছি। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে যখন তুমি পাবা, তুমি বুঝবো ইটস ফুলফিলমেন্টটা নেই, এটা ফলস স্যাটিসফ্যাকশন, ফলস ফুলফিলমেন্ট। এখানে আসলে আত্মার শান্তি আসে না। আত্মার শান্তি আসবে অনলি যখন তুমি দিনে আসবা, যখন তুমি বুঝবা যে লিটল ইজ অ্যাকচুয়ালি মোর, হ্যাভিং লেস ইজ মোর। এই কনসেপ্টটা বোঝার জন্য আমি আবার ওই অ্যান্সারটায় যাব, কাম টু সলাহ, জাস্ট ফর সলাহ। অ্যান্ড কেউ যদি বলে যে আমি হলিউডে যেতে চাই, কী করবো? কাম টু সলাহ। আমাকে যে যাই বলে সবাই জানবে এটা আমার ফাইনাল অ্যান্সার হচ্ছে এটা, জাস্ট কাম টু সলাহ। বিকজ সলাতে আমরা যখন প্রতিবার সূরা ফাতিহা পড়ি, উই আর আস্কিং ফর আল্লাহ সেই বিগেস্ট গিফট, হিদায়া। এই হিদায়া যদি কোনো একটা সূরা ফাতিহা আমার অ্যাপ্রুভড হয়ে যায় আল্লাহর কাছে, বাস দ্যাটস ইট, আমি হিদায়া পেয়ে যাব। হিদায়া ইজ বেটার দেন হলিউড।
আমি কি একটা অবস্থা ভাই। সো আপনার এন্ডিং নাসিহা কি থাকবে? ওয়েক আপ কল। আমাদের পডকাস্ট, দি মেসেজ পডকাস্টে আমরা যেসব আলোচনা করি, এটার গোল অ্যাকচুয়ালি হচ্ছে টু বি দ্য ওয়েক আপ কল ফর আদার পিপল। যারাই দেখে তারা যেন আমাদের কথাবার্তাগুলো শুনে অ্যাটলিস্ট চিন্তা শুরু করে, যে ক্রিটিক্যাল থিঙ্কিংটা শুরু হোক। আমরা যে অনেক কথা বলি যেগুলো শুনলে মানুষ একটু শকড হয়ে যায়, যে এত বছর ধরে এমন কথা তো আমি শুনি নাই, এটা কেন রং, ওইটা কেন রং, ও তো এমন এমন কথা বলতেছে ফর 30 years 40 years, আমরা এত বড় হয়ে গেলাম। যেরকম বলছেন, হ্যাঁ, তো এর বিভিন্ন সাবজেক্টে যখন আমরা কথা বলি, কারণ আমাদের এখানে দেখা যায় যে এত এত রং ইনফরমেশন আমাদের সোসাইটির মধ্যে, কালচারের মধ্যে ঢুকে গেছে, যে আমরা ওই সত্যটা আসলে ধোঁয়াশা হয়ে গেছে, টু মাচ স্মোক। তো আমরা চেষ্টা করতেছি যে সত্যটাকে মানুষের সামনে আনতে। তো এটা একটু শকিং, এবং এই ওয়েক আপ কলটা আমরা চিন্তা করি এটা কি বেটার হবে না যে আমি তাদের ওয়েক আপ কল হই, আমরা যে অ্যাজ টিএমপি দি মেসেজ পডকাস্ট যদি তাদের ওয়েক আপ কল হয়, এটা বেটার? ওর তুমি কবরে যখন ওয়েক আপ কল পাবে, সামনে দেখবে মুনকার নাকির, কোন ওয়েক আপ কলটা বেটার? তোমাকে যখন প্রশ্ন করা হবে মান রব্বুক, মান দীনুক, মান নবিয়ুক, তুমি কি উত্তর দিতে পারবে? আমরা চেষ্টা করতেছি মানুষজনকে সলার পথে আনতে। এটা আমার একমাত্র ফোকাস। ফার্স্ট তওবা এন্ড দেন সলাতে আসো, and trust me, everything will fall in place. Hidayah is way better than Hollywood. May Allah give us hidayah, may Allah guide us to the right path. And that was my turning point.